जिनार এই দুনিয়াতে প্রকাশ হয়েছে খোদ আল্লাহ পাকের ঘর হতে। এটা মৌলাই কায়নাত পাকের শানে একেবারে বিশেষ এবং আলাদা একটা মর্তবা। সমস্ত নবীরা প্রকাশিত হয়েছেন তিনাদের পিতার ঘর হতে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও প্রকাশিত হলেন। তিনার তো পিতা ছিল না, ঈসা আলাইহিস সালামের তো পিতা ছিল না। তিনি প্রকাশিত হলেন একটা বন বা জঙ্গল একটা এলাকায়, যেখানে মানুষের বিচরণ ছিল না, এমন একটা জায়গাতে। কিন্তু মৌলাই কায়নাত শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশা পাকের আগমনটা, এই দুনিয়াতে প্রকাশটা এমন একটা মাহাত্ম্যপূর্ণ ব্যাপার যে খোদ আল্লাহ পাকের ঘর থেকে উনি প্রকাশিত হলেন। একটা বিষয় যদি আমরা চিন্তা করি, এই ঘটনাটা মৌলাই কায়নাত পাকের এই ঘটনাটা জেনে রাখবেন, এটা কোনো সাধারণ কোনো ঘটনা না। ঘটনা তো আমরা সবাই জানি যে তিনি কাবা ঘরে ওনার বেলাদত পাক হলো, ওনার আগমন হলো, তাই না? ওনার আম্মা জান কাবা ঘর তাওয়াফ করতে আসলেন। এমন মুহূর্তে মৌলাই কায়নাত পাকের আগমনের সময় হয়ে গেল, আর সেই সময় উনি কাবা ঘর তাওয়াফ করতে আসছেন। এমন সময়ে কোন নারীর কি সাহস হতে পারে কাবা ঘরের ভিতরে ঢোকা? এই জন্য আমি যে কথাটা বলছিলাম যে এই ওয়াকিয়াটা, এই ঘটনাটা জেনে রাখবেন, একটা সম্পূর্ণ একটা গবেষণামূলক ঘটনা। এর প্রত্যেকটা ধাপে ধাপে, স্টেপে স্টেপে অনেক গবেষণা আছে, অনেক ফিকির আছে, চিন্তা আছে। মৌলাই কায়নাত পাকের এই ঘটনা নিয়ে যে যত গবেষণা করবে, চিন্তা করবে, ফিকির করবে, তার কাছে হাজার রাজ খুলে যাবে, হাজার রাজ, নিগুড় রহস্য তার কাছে খুলে যাবে। যে যত চিন্তা করবে তার কাছে অত্যন্ত রাজ খুলে যাবে, রহস্য উন্মোচন হবে তার কাছে। তার মানে এই ওয়াকিয়াটা একটা রহস্যপূর্ণ, রহস্যে ঘেরা একটা ঘটনা, গবেষণামূলক। যে কেউ এই ঘটনাটাকে নিয়ে গবেষণা করতে পারে, অ্যানালাইজ করতে পারে, রিসার্চ করতে পারে, ব্যাপারটা কি, হাজার দিক বের হয়ে আসবে, হাজার। তো প্রথম আজকের আমার আলোচনাটা মৌলাই কায়নাত পাকের এই ওয়াকিয়াটাকে কেন্দ্র করে গবেষণামূলক কিছু ফিকির, চিন্তামূলক কথা আপনাদের সামনে পেশ করব। ঘটনাটা তো আমরা সবাই জানি, কিন্তু এই ঘটনাটা থেকে গবেষণা, চিন্তা, ফিকির মূলক কিছু কথা আপনাদের সামনে পেশ করব। পহেলা দেখেন যে একজন নারী, প্রথম হচ্ছে যে এমন একটা সময়ে সে কিন্তু ঘরের বাইরে, উনি তো একা আসছেন, একা কিন্তু শান্ত মুভ করেন না। এমন একটা সময়, একজন নারীর তো সব হিসাব আছে, তাই না? একজন নারীর কাছে তো সব হিসাব থাকে। যখন উনি একজন সন্তান ধারণ করেছেন, উনার বাতনে আতাহারে, উনার তো সব হিসাব আছে। তো পহেলা হলো যে একজন নারী এমন টাইমে বাইরে মুভ করেন না, কিন্তু হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি কাবা ঘর তাওয়াফ করতে আসছেন। এবং যখন কাবা ঘর তাওয়াফ করতে আসছেন, উনি কাবা ঘর তাওয়াফ করছেন, উনার কি সাধ্য ছিল, উনার কি সেই কখনো সেই সাহস ছিল যে উনি নিজের ইচ্ছায় কাবা ঘরে প্রবেশ করবেন? বা সেই রকম কি সুযোগও ছিল? কারণ কাবা ঘর তো চতুর্দিক দেয়াল বিশিষ্ট, যার একটা দরজা লক করা আছে, তালা মারা আছে, সেই দরজাটা তালা মারা আছে, দরজাটা খোলা না। তো উনি কাবা ঘরের মধ্যে একা একা প্রবেশ করে নিলেন। তো এটা কার ইচ্ছায় হলো ভাই? বলেন সবাই, কার ইচ্ছায় হলো? আল্লাহ পাকের ইচ্ছাতে হলো। আল্লাহ পাকের ইচ্ছাতে
ওনার প্রথমে কাবা ঘরে প্রবেশটা আল্লাহ পাকের ইচ্ছাতে হলো। আল্লাহ পাক ওনাকে তার নিজের ঘরের মধ্যে, নিজের গৃহের মধ্যে আল্লাহ পাক ওনাকে নিয়ে দিলেন। এটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে সেই দিন কাবা ঘরে প্রবেশ হযরতে ফাতেমা বিনত আসাদ সালামুল্লাহি আলাইহা ওনার নিজের ইচ্ছায় ছিল না, ওনার নিজের মর্জিতে ছিল না। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের মর্জিতে, আল্লাহ পাকের ইচ্ছাতে উনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। যার কারণে আল্লাহ পাক ইচ্ছা করেছেন বলে সেই কাবা ঘরের সেই রুকনে ইয়ামিন যেটা আছে, সর্বশ্রেষ্ঠ যেই কোণাটা রুকনে ইয়ামিন, কাবা ঘর তাওয়াফ করার সময় হাজারে আসওয়াদ পাওয়ার আগের যে কোণটা, এটাকে রুকনে ইয়ামিন বলা হয়। যিনারা হাজী সাহেবরা যখন কাবা ঘর তাওয়াফ করেন দেখবেন ওই হাজারে আসওয়াদ যেই কোণাটাতে আছে, সেই কোণার আগের কোণাটা হচ্ছে রুকনে ইয়ামিন। এই চার কোণার মধ্যে এই রুকনে ইয়ামিনটা হলো সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাশীল কোণা। চার কোণা থেকে এই কোণাটা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, এই রুকনে ইয়ামিন। এই কোণাটা, সেই কোণাটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শারাফাতওয়ালা, সবচেয়ে মর্যাদাশীল যেই কোণাটা, সেই কোণাটা আল্লাহ পাকের ইচ্ছায় হঠাৎ করে সেই কোণাটা ফেটে গেল। ফেটে ওনার জন্য প্রবেশদ্বার হয়ে গেল। ওনার প্রবেশের জন্য সেই ওয়াল কোণাটা ফেটে ওনার প্রবেশের জন্য একটা পথ হয়ে গেল। উনি আল্লাহ পাকের আহ্বানে, আল্লাহ পাকের ডাকে উনি কাবা ঘরের ভিতরে উনি প্রবেশ করে নিলেন। আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহ নিজে ডেকে নিলেন উনার এই খাস বান্দিকে। আল্লাহ পাক নিজে ওনাকে ডেকে নিলেন। আল্লাহ পাক যদি না ডাকেন, কোন নারীর এমন সময়ে কখনো কাবা ঘরের মধ্যে প্রবেশ করার সাহস নেই। খোদ আল্লাহ পাক ওনাকে ডেকে নিতেছেন। এই যে ব্যবস্থাপনা মওলাই কায়নাত পাকের কাবা ঘরের যে ওনার বেলাদত পাক, এটা কার ব্যবস্থাপনায় হচ্ছে ভাই? খোদ খোদা তাআলার। ঘর কার? বলেন ঘর কার? আল্লাহ। এই জন্য এই ঘরে কে আসবে এটা আল্লাহ পাকের ইচ্ছায় এটা হচ্ছে। দেখেন যে মক্কাবাসীরা কাবা ঘরের মধ্যে মূর্তি রেখেছে, কিন্তু কাবা ঘর কি ভাঙতে পেরেছে? কাফের মুশরিকেরা কাবা ঘর কি ভাঙতে পেরেছে ভাই? মূর্তি রেখেছে, কিন্তু কাবা ঘরে কি আঘাত করতে পেরেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের এই দুনিয়াতে আগমনের 40 দিন পূর্বে, কতদিন? 40 দিন পূর্বে আপনারা বাদশাহ আবরাহার ঘটনা পড়েছেন। সূরা ফিল এর শানে নুজুল পড়লে সেই ঘটনাটা জানা যায় যে সূরা ফিল কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হলো। বাদশাহ আবরাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে আসছিল, এটা আপনারা জানেন তো, তাই না? আমরা যখন উমরাতে গেলাম আমাদের মুর্শিদ পাকের সাথে, মুর্শিদ পাকের কাফেলাতে, আমাদের ওই জিয়ারার সময় যিনি আমাদেরকে ঘোরাচ্ছেন এজেন্সির পক্ষ থেকে, উনি আমাদেরকে ওই জায়গাটা দেখালেন। এই সেই জায়গা, এই জায়গায় সেই হস্তি বাহিনীগুলো ধ্বংস হয়েছিল। আরাফার ময়দান থেকে যখন আবার ফিরে আসা হয়, আরাফার ময়দান থেকে মুজদালিফার দিকে যাওয়ার সময়, সেই মিনার দিকে যাওয়ার সময়, আরাফা থেকে মুজদালিফা এবং মিনার দিকে যাওয়ার সময় সেই জায়গাটা দেখা যায় একটা খোলা মাঠের মতো। হ্যাঁ, সেই জায়গাটা কাবাঘর থেকে কয়েক কিলোমিটার দূরে, বেশ কয়েক কিলোমিটার দূরে হস্তি বাহিনীর উপরে আবাবিল পাখি নুরি নুরি পাথর মারছিল। হস্তি বাহিনী ওখানে মাটির সাথে মিশে গিয়েছিল। সেই জায়গাটা আজও স্মৃতি বিজড়িত হয়ে আছে। কাবাঘর ভাঙতে আসছিল হাতির বিশাল বাহিনী নিয়ে, তো রক্ষা করেছে কে ভাই? আল্লাহ। বলেন কে রক্ষা করেছে? রাসূল পাকের দাদা জান সেই ঘরের দায়িত্বে ছিলেন, মুতাওয়াল্লির দায়িত্বে ছিলেন। আল্লাহর উপরে সুপুর্দ করে তিনি নিরাপদ স্থানে তিনি চলে গিয়েছিলেন। আল্লাহ পাক রক্ষা করেছেন। তো সেই কাবা ঘর আজ ফেটে গেল। কাবা ঘর ফেটে মওলাই কায়নাত পাকের আম্মা জানের
প্রবেশের দ্বার হয়ে গেল, পথ হয়ে গেল। সেই কাবা ঘর আজও ফাটা আছে কিনা বলেন, আছে কিনা? আমরা সেটাও দেখে আসলাম, আল্লাহ পাক সেটাও আমাদেরকে দেখালেন, তাই না? সেই রুকনে ইয়ামিন, ওইটা হাজরা আসওয়াদ ওই কোনাটায় যেমন অনেক ভিড়, রুকনে ইয়ামিনে অনেক ভিড়। রুকনে ইয়ামিনে সহজে চাপা যায় না, রুকনে ইয়ামিনেও চাপতে অনেক বেগ লাগে, অনেক চাপ ওখানে রুকনে ইয়ামিন। কেন? ওই কোনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই কোনায় অনেক ভিড়। তো সবাই অধিকাংশই কাবার জিয়ারতকারীরা, তাওয়াফকারীরা রুকনে ইয়ামিনে ভিড় করে যে এই কোনাটা অনেক মর্যাদাশীল, সবচেয়ে মর্যাদাশীল এই কোনাটা। তারা এই কনসেপ্ট, এই ধ্যান ধারণায় তারা রুকনে ইয়ামিনে ভিড় করে। কিন্তু মাওলা আলীর ভক্তরা যারা জানে যে এই কোনাটা হলো মাওলা আলীর স্মৃতি বিজড়িত সেই কোনা, যেই কোনা দিয়ে মাওলায়ে কায়নাত পাক ওনার আম্মা জানের কোলের উপরে করে উনি সর্বপ্রথম এই দুনিয়াতে তিনি প্রকাশিত হয়েছিলেন। এই কোনাটা, এই ধ্যান ধারণায়, অর্থাৎ মাওলা আলীর জিকিরে যে রুকনে ইয়ামিনে হাজির হবে, তার ভিতরে একটা শিহরণ জাগবে যেন মাওলায়ে কায়নাত পাক এখানে হাজির আছেন। এটা মাওলায়ে কায়নাত পাকের মোহাব্বতে যে রুকনে ইয়ামিনে মাওলা আলীর জিকির করবে, সে এটা অনুধাবন করতে পারবে। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। ওটা মাওলায়ে কায়নাত পাকের চিত্র বিজড়িত কোনা, মাওলায়ে কায়নাত পাকের ওখানে স্মৃতিচারণা আল্লাহ পাক করে রাখছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই ফাটল আজও দৃশ্যমান হয়ে আছে, সেই ফাটল আজও দৃশ্যমান, একেবারেই দৃশ্যমান, একেবারেই দৃশ্যমান। আজও এত বড় বড় লোহা মেরে রাখা হয়েছে, এত বড় বড় লোহাগুলো আজও দৃশ্যমান। লোহাগুলো দেখা যাচ্ছে লোহা মেরে মেরে সেই ফাটলগুলো সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। বিশ্বের বড় বড় টেকনিশিয়ানকে আনা হয়েছে, ইঞ্জিনিয়ারকে আনা হয়েছে ওটাকে মিশানোর জন্য। পারা গেছে ভাই? না, পারা নাই। আল্লাহ পাক ওটাকে দৃশ্যমান করে রাখবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক দৃষ্টান্তমূলক করে রাখবেন। ওটাকে মিশানোর কোনো টেকনিশিয়ান জমিনের বুকে আজ কিয়ামত পর্যন্ত পয়দা হবে না। 3 দিন হযরতে ফাতেমা বিনতে আসাদ সালামুল্লাহি আলাইহা মাওলায়ে কায়নাত পাককে নিয়ে 3 দিন অবস্থান করলেন। কয় দিন? 3 দিন। প্রবেশ করেছেন কার ইচ্ছায়? ওনার প্রবেশ কার ইচ্ছায় হয়েছে বলেন? তো উনি কি একা নিজে নিজে বের হতে পারবেন? এই যে বুঝবেন, কিন্তু এগুলো কিন্তু গবেষণামূলক কথা, চিন্তা ফিকিরমূলক কথা। উনি তো সাথে সাথে বের হয়ে আসতে পারতেন। 3 দিন কেন থাকলেন? 3 দিন কেন? আল্লাহর ইচ্ছা ওটাই যে উনি প্রবেশ হয়েছে আল্লাহর ইচ্ছায়, বেরো হবেন কার ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ পাকের ইচ্ছা যখন হবে তখন উনি বেরোয় আসবেন, এর আগে উনি বেরোতে পারবেন না। 3 দিন কাবা কি আন্দার, 3 দিন কাবা কি আন্দার, পবিত্র কাবা শরীফের ভিতরে 3 দিন অবস্থান করলেন। উনি নিজের ইচ্ছায় বেরোতে পারেন নাই। আল্লাহ পাকের মর্জি পাক যে 3 দিন উনি ভিতরে অবস্থান করতে হবে, অবস্থান করবেন। 3 দিন পরে আল্লাহ পাকের যখন আবার ইচ্ছা হয়েছে, আল্লাহ পাকের ইশারা হয়েছে, 3 দিন পরে তিনি আবার বের হয়ে চলে আসেন। 3 দিন পরে উনি বের হয়েছেন মাওলায়ে কায়নাত পাককে নিয়ে। 3 দিন পরে যখন বের হলেন, রাসূল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মাওলায়ে কায়নাত পাক শেরে খোদা মাওলা আল মুশকিল কুশাকে কোলের উপরে নিলেন। 3 দিন আপনারা একটু আগে শুনেছেন, তিনি কি চোখ মিলেছেন? না। কাবা ঘরের মধ্যে চোখ মিলেছেন? না। আম্মা জানের দুগ্ধ মুবারক পান করেছেন? না। করেন নাই। আজ সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান আজ এত গুরুত্ব দিচ্ছে মায়ের
বাচ্চা জন্মগ্রহণের পর মায়ের দুধের উপরে, দুধের চেয়ে উত্তম কিছু আর বাচ্চার জন্য দুনিয়াতে নাই। আছে বলেন? মায়ের বুকের দুধের থেকে বাচ্চার জন্য দুনিয়াতে উত্তম আর কিছু নাই। আল্লাহ পাক এমন নিয়ামত আল্লাহ পাক দিয়ে রেখেছেন মায়ের মধ্যে বাচ্চার জন্য, অন্তত 6 মাস অবধি। তারপরে মওলাই কায়নাত পাক 3 দিন আম্মা জানের দুগ্ধ মুবারক পান করেন নাই। 3 দিন পরে বের হওয়ার পরে যখন রাসূলুল্লাহর কোলের উপর উনি আসলেন, কোলের উপর এসে উনি পহলা চোখ মেললেন, রাসূলুল্লাহর চেহারা মোবারক জিয়ারত পাক করলেন। আর রাসূলুল্লাহকে জানানো হলো, হুজুরে পাকের এই চাচি জান হযরত ফাতেমা বিনতে আসাদ তিনি জানালেন যে ইনি আজ 3 দিন তিনি মুখ খোলেন নাই, চোখও খোলেন নাই, মুখও খোলেন নাই, চোখ মিলে কিছু দেখেন নাই এবং কোনো কিছু আহারও করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখের মধ্যে সর্বপ্রথম ওনার জিহ্বা মুবারক ভরে দিলেন। সেই জিহ্বা মুবারক থেকে মওলাই কায়নাত পাক ওনার লেহান মুবারক গ্রহণ করলেন, দুনিয়ায় প্রথম আহার্য মওলাই কায়নাত পাকের। তো এই যে কাবা শরীফের মধ্যে আল্লাহ পাক ওনাকে পাঠানো থেকে শুরু করে এই যে মওলাই কায়নাত পাকের দুনিয়াতে ওনার জীবনী পাক শুরু হলো, এগুলো আল্লাহ পাকের এক মহা প্ল্যান, আল্লাহ পাকের এক মহা পরিকল্পনা। জেনে রাখবেন, এটা সাধারণ কোনো ওয়াকিয়া নয়। আল্লাহ পাক এই ওয়াকিয়ার মাধ্যমে মওলাই কায়নাত পাকের শান পাককে এমন দৃষ্টান্তমূলক করে রেখেছেন যে মানুষেরা যারা কোরআন যারা বুঝার সুযোগ হবে না, কোরআন থেকে, কোরআনের মধ্যে আল্লাহ পাক মওলাই কায়নাত পাকের শান পাক ভরে রেখেছেন। হাদিস পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান পাক থেকে অসংখ্য শান পাক বর্ণিত হয়েছে মওলাই কায়নাত পাকের। কেউ যদি কোরআন থেকে জানতে না পারে, জানার সক্ষমতা না হয়, জানার সুযোগ না পায়, হাদিস পাক থেকেও যদি কেউ মওলাই কায়নাত পাকের শান বুঝতে সক্ষম না হয়, যদি শান জানতে সুযোগ না পায়, সে যদি এটাও জানে, এটাও বুঝে, এটাও শোনে, জানতে পারে যে মওলা আলীর আগমন, ওনার বেলাদত পাক পবিত্র কাবা গৃহের ভিতরে, এটাকেও যদি কেউ চিন্তা করে যে মওলা আলীর ওনার বেলাদত পাক, ওনার আগমন কি করে কাবা ঘরের মধ্যে হলো, তাহলে তিনি কি সত্তা আছেন, উনি কি মহান শ্রেষ্ঠ পবিত্র থেকে পবিত্রতম সত্তা আছেন, এটাও যদি চিন্তা করে, তারপরে মানুষ এই ঘটনা থেকেই মওলাই কায়নাত পাকের শান পাক বুঝতে পারবে। নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, মওলা আলীর বেলাদত শরীফ জিন্দাবাদ, মওলা আলীর বেলাদত শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ পাক এই জন্য এই ঘটনাটাকে দৃষ্টান্তমূলক করে রেখেছেন যে সবারই, অনেকেই আছে যে কোরআন পাক থেকে মওলা আলীর শান জানার সুযোগ পাবে না, হাদিস পাক থেকে অনেকে মওলা আলীর শান জানার সুযোগ পাবে না, জানা হবে না। আল্লাহ পাক এই ঘটনাটাকে দৃষ্টান্তমূলক, এই ঘটনাটাকে নিয়ে তোমরা চিন্তা করো যে কাবা ঘরের মধ্যে যার জন্ম হয় তাহলে তিনি কি, তিনি তাহলে কোন সত্তা, এটা নিয়ে তোমরা চিন্তা করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে মওলা আলী কি সত্তা আছেন। আল্লাহ পাকের এক মহা প্ল্যান আল্লাহ পাক বাস্তবায়ন করতেছেন ধাপে ধাপে, জেনে রাখবেন। আমি সেই ধাপগুলোই আস্তে আস্তে আপনাদের সামনে আগায় নিয়ে যাব। আল্লাহ পাকের মহা প্ল্যানটা কি, মওলাই কায়নাত পাককে নিয়ে আল্লাহ পাকের এক মহা প্ল্যান আছে। কেন? যে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি কাকে মহব্বত করেন ভাই? সৃষ্টির মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি কাকে মহব্বত করেন বলেন? হ্যাঁ, জানেন না? এটা তো জানার কথা সবার। আজ কার অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ, এটা মিশকাত শরীফের মধ্যে ওই হাদিস পাকখানা আসে এবং এই হাদিস শরীফ খানা তিরমিজি শরীফের মধ্যেও আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক
তিনি এটা প্রমাণ করে রেখে গেছেন যে আল্লাহ পাক তামাম সৃষ্টির মধ্যে কাকে সবচেয়ে বেশি মহব্বত করেন? হ্যাঁ, মাওলা আলীকে। তো এটা আমরা কি করে জানলাম? যে রাসূলুল্লাহ হযরতে মিশকাত শরীফের 6082 নম্বর হাদিস, এটা মিশকাত শরীফের মূল কিতাবের হুবহু ফটোকপি। এই দেখেন, স্পষ্ট দলিল মাওলাই কায়নাত পাকের শানে। কিন্তু মোল্লারা এগুলো মাওলাই কায়নাত পাকের শানগুলো বলে না, শিয়া হয়ে যাওয়ার ভয়ে। মাওলা আলীর শান বলেই শিয়া হয়ে যেতে পারে, এই জন্য মাওলা আলীর শানই বলে না। অথচ প্রত্যেকটা হাদিসের কিতাবে মাওলাই কায়নাত পাকের উপর এক একটা চ্যাপ্টার রচিত হয়ে আছে। এটা মিশকাত শরীফের চ্যাপ্টার, মূল মিশকাতের হুবহু ফটোকপি, দেওবন্দ প্রিন্ট। মিশকাত শরীফের 564 পৃষ্ঠা দেওবন্দ প্রিন্টের। দেওবন্দ প্রিন্ট এবং আমাদের যে বাংলাদেশি প্রিন্ট, পৃষ্ঠা একই, মিল আছে, হুবহু একই। হ্যাঁ, মানাকিবে আলী ইবনে আবি তালেব এর ফাসলুস সানিতে এই হাদিস শরীফ খানা সংকলিত হয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে قال كان عند النبي صلى الله تعالى عليه وآله وسلم طير فقال اللهم ائتني بأحب خلقك إليك يأكل معي هذا الطير فجاءه علي فأكل معه رواه الترمذي। এই হাদিস শরীফ খানা তিরমিজি শরীফের মধ্যে আছে, সিয়াসিত্তার। এত বড় সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। অথচ ভাই আজকে মাওলাই কায়নাত পাকের শানে এই আলোচনাগুলো হয় না, কোথাও হয় না, কোথাও হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাকের এই ঘটনা, যে আল্লাহ রাসূল পাক হুজুরে পাকের নিকটে একদিন একটা পাখি ছিল। কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়রুন, রাসূলুল্লাহর কাছে একদিন একটা পাখি ছিল। ফাকাল আল্লাহুম্মা আতিনি বিআহাব্বি খালকিকা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তিনি আমার কাছে পাঠিয়ে দাও, হে আল্লাহ আমার কাছে পাঠিয়ে দাও বিআহাব্বি খালকিকা ইলাইকা, তোমার সৃষ্টির মধ্যে তোমার কাছে সবচেয়ে যে মুহাব্বতের পাত্র। সুবহানাল্লাহ। ভাই আল্লাহর সৃষ্টি শুধু এই দুনিয়া? বলেন না, শুধু এই দুনিয়া আল্লাহর সৃষ্টি? এই জগৎটা শুধু আল্লাহর? সাত তবক আসমান কার? বলেন, সাত তবক আসমান কার? আরশ, কুরসি, লৌহ কলম কার? জিন, ইনসান, ফেরেশতার মালিক কে? আল্লাহ। সবকিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ইনসান যেমন আল্লাহর সৃষ্টি, ফেরেশতারা কার সৃষ্টি? আল্লাহর। জিনেরা কার সৃষ্টি? এক কথায় 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। 18,000 মাখলুকের মধ্যে, তামাম জগৎ সমূহের মধ্যে রাসূলুল্লাহ একখানা লফজ দিয়ে বুঝিয়ে দিলেন যে বিআহাব্বি খালকিকা, হে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ইলাইকা, তোমার নিকটে, হে আল্লাহ তোমার নিকটে, তোমার সৃষ্টির মধ্যে। তো তোমার সৃষ্টি বলতে কিছু বাদ আছে? আল্লাহর সৃষ্টি যখন বলা হয় আর কিছু বাদ পড়ে ভাই? বলেন, জিন, ইনসান, দানব, মানব, আরশ, কুরসি, লৌহ কলম, ফেরেশতা যা আছে, এক কথায় সমস্ত সৃষ্টির মধ্যে জিন হোক, ইনসান হোক, ফেরেশতা হোক, 18,000 মাখলুকাত হোক, আসমান হোক, জমিন হোক, আরশ হোক, লৌহ কলম হোক, যে যেখানে হোক, যা হোক, তামাম সৃষ্টির মধ্যে হে আল্লাহ তোমার নিকটে সবচেয়ে বেশি তুমি যাকে মহব্বত করো, তুমি তাকে আমার কাছে পাঠিয়ে দাও, সে আমার সাথে এই পাখিটা খাবে। সুবহানাল্লাহ। ফাজাহু আলীউন, কে আসলেন? বলেন না, কে আসলেন? সবাই আলী, মাওলাই কায়নাত নামটা ভাই উঁচু উঁচু বুলন্দ করে বলেন না, কে আসলেন? আলী। কে আসলেন? বলেন জোরছে, কে আসলেন? জোর, মাওলার কায়নাত পাকের নাম জোরছে বুলন্দ আওয়াজে নিবেন। মাওলা আলী আসলেন। তো আল্লাহ পাককে রাসূলুল্লাহ কি বলেছিলেন যে হে আল্লাহ, আমি এই যে পাখিটা নিয়ে বসে আছি, আলীকে একটু পাঠিয়ে দাও, আলী আমার সাথে এই পাখিটা খাবে? আল্লাহ রাসূলকে এইভাবে বলছেন? না। আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে তোমার কাছে যিনি সবচেয়ে বেশি মুহাব্বতের, তাকে পাঠিয়ে দাও। আল্লাহ রাসূল কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলেন নাই, ঠিক না? বলেন। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মাওলা আলীকে। কাকে বলেন? জোরসে কাকে?
মাওলা আলীকে পাঠিয়ে দিলেন। ফা আকালা মাহু, অতঃপর মাওলা আলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই পাখিটা খেলেন। তাহলে সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মোহাব্বতের কে হলেন? জোরসে বলিয়ে ভাই, কে বলেন? জোরসে বলিয়ে মাওলা আলী। তো আল্লাহ পাকের কাছে যিনি সবচেয়ে বেশি মোহাব্বত আল্লাহ পাক যাকে করেন, মাওলা আলীকে, তো অন্য কোন সৃষ্টি যদি সেই মাওলা আলীকে সবচেয়ে বেশি, তাম সৃষ্টি থেকে সবচেয়ে বেশি মাওলা আলীকে মোহাব্বত করে, তাহলে কি হলো বলেন তো? আল্লাহর সুন্নত আদায় হলো। বলেন কি হলো? আল্লাহর সুন্নত আদায় হলো। বলে আল্লাহ পাক যখন, যেমন আল্লাহ পাকের কিছু সুন্নাত আছে, আল্লাহ পাকের কিছু আমাল আছে, আমরা জানি আল্লাহ পাকের আমাল কি আছে ভাই? রাসূলুল্লাহর উপরে হর হামেশা আল্লাহ পাক দুরূদ পড়তেছেন, আল্লাহ পাক পড়বেন। ইউসাল্লুনা আলা নবিয়্যি, আল্লাহ পাক তার নবী পাকের উপরে দুরূদ পড়তেছেন এবং দুরূদ পড়তেই থাকবেন, দুরূদ পড়তে থাকবেন, দুরূদ পড়তে থাকবেন, দুরূদ পড়তে থাকবেন ফরএভার ফরএভার ফরএভার। ফরএভার মানে কি? চলতেই থাকবে। আল্লাহ পাক পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। ভবিষ্যতের কোনো শেষ আছে? না। বলেন বর্তমান শেষ হয়ে যাচ্ছে। বর্তমান কি শেষ হয়ে যাচ্ছে? এখন কত বাজে? কত বাজে? 54 বাজে। 1 মিনিট পরে 54 শেষ হয়ে গেল, 55 চলে আসবে, ঠিক না বলেন? ভবিষ্যৎ শেষ হয়ে যায়, বর্তমান শেষ হয়ে যায়, কিন্তু ভবিষ্যতের কি শেষ আছে? বলেন ভবিষ্যতের কি শেষ আছে? ভবিষ্যতের কোনো শেষ নাই। আল্লাহ পাক পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। আল্লাহর ওজুদের শেষ নাই। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানাফান হয়ে যাবে, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর ওজুদ, আল্লাহর ওজুদ অবশিষ্ট থাকবে অনন্ত কাল ধরে, চিরন্তনের জন্য। আল্লাহ পাক ফরএভার ফরএভার, আল্লাহ পাক চিরস্থায়ী। আল্লাহ পাক যেমন চিরস্থায়ী, আল্লাহ পাক যেমন চিরস্থায়ী অনন্ত কালের জন্য, হাবিবের উপরে দুরূদ চিরস্থায়ী অনন্ত কালের জন্য চলতেই থাকবে। আল্লাহ পাকের আমল এটা। কার আমল বলেন? আল্লাহ পাকের আমল। তো কোন সৃষ্টিও যখন, স্রষ্টার আমল এটা, নবী পাকের উপরে দুরূদ পড়া। তো সৃষ্টিরাও যখন নবী পাকের উপরে দুরূদ পড়ে, তখন তাদের দ্বারা কি হলো? আল্লাহর আমল, আল্লাহর একটা আমল আদায় হলো, আল্লাহর সুন্নত আদায় হলো, সুন্নতে ইলাহি আদায় হলো। বুঝতে পারলেন? সুন্নতে ইলাহি আদায় হলো। আল্লাহ পাকের আমল কি? আল্লাহ পাকের আমল হচ্ছে আল্লাহ পাক আরশে মুআল্লাতে, আরশে মুআল্লাতে বসে ইমামে আলী মাকাম সাইয়্যিদনা সঈদুশ শুহাদা শহীদে কারবালা মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত পাকের জিকির করা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের জিকির করা, শাহাদাত পাকের স্মরণ করা, এটা আল্লাহ পাকের আমল হয়ে আছে। হুজুরে পাকের উপরে দুরূদ পড়া আল্লাহ পাকের আমল হয়ে আছে। আর আল্লাহ পাকের আমল কি আছে? যে তামাম সৃষ্টির মধ্যে মাওলায়ে কায়নাত পাকে সবচেয়ে বেশি মুহাব্বত করা, এটা আল্লাহ পাকের একটা আমল আছে। এগুলো আল্লাহ পাকের আমল আছে ভাই, এগুলো আল্লাহ পাকের সুন্নাত। তো আমি আপনিও যখন মাওলায়ে কায়নাত পাককে তামাম সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মুহাব্বত করব, তখনই জানবেন যে আমার আপনার দ্বারাও, আমি আপনি যখন সৃষ্টি, আমার আপনার দ্বারাও স্রষ্টার একটা আমল আদায় হলো। মাওলা আলীকে যখন আমি আপনি সবচেয়ে বেশি মুহাব্বত করলাম, ঠিক কিনা বলেন? তখন আমার আপনার দ্বারা আল্লাহর একটা সুন্নাত আদায় হলো, এটা সুন্নাত ইলাহি একটা আদায় হয়ে গেল। তো আল্লাহ পাক তার সবচেয়ে বেশি মুহাব্বতের পাত্রকে নিয়ে আল্লাহ পাকের একটা প্ল্যান থাকবে না? বলেন থাকবে কিনা? এটা খেয়াল রাখবেন, জেনে রাখবেন। এই কথাগুলো, কিছু কিছু কথা, এগুলো কিতাবের কথা না, এগুলো কিতাবের পাওয়া যাবে না, কিন্তু এগুলো হচ্ছে চিন্তা ফিকিরের কথা, এগুলো চিন্তা ফিকিরের কথা। যে আল্লাহ পাক যাকে সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি যাকে মুহাব্বত করেন, তাকে নিয়ে আল্লাহ পাকের একটা মহা প্ল্যান আছে।
আছে কি নাই বলেন? থাকতে পারে কি পারে না? একটা মহা প্ল্যান আছে, সেই প্ল্যানটাই আল্লাহ পাক বাস্তবায়ন করতেছেন। এই যে 13ই রজব থেকে প্ল্যান শুরু হলো, সুবহানাল্লাহ। জমিনের বুকে সেই মহা প্ল্যান আল্লাহ পাক বাস্তবায়ন করতেছেন ধাপে ধাপে। সেই ধাপগুলোই আমি আপনাদেরকে নিয়ে আমি আগাচ্ছি। পহেলা ধাপ হলো আল্লাহ পাকের এই মহা প্ল্যানের যে প্রথম ধাপ আল্লাহ পাক বাস্তবায়ন করলেন, সেটা কি? এই যে মওলাই কায়নাত পাককে ওনার ঘরে আল্লাহ পাক পাঠালেন পহেলা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পহেলা ওনার ঘরে আল্লাহ পাক পাঠালেন। তো আল্লাহ পাক যখন তার এই ঘরে যখন আল্লাহ পাক পাঠালেন, তখন আল্লাহ পাকের যে কালামে পাক, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কেবল মাত্র আহলে বায়ত পাকদেরকে ইচ্ছা করেন যে আহলে বায়ত পাক থেকে নাপাকিকে দূরে রাখতে এবং ইনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করতে। আল্লাহ পাক এটার বাস্তবায়ন দেখালেন মাওলা আলীকে দিয়ে পহেলা, যে আহলে বায়তের যিনি প্রথম, তিনাকে পুত পবিত্র অবস্থায় পবিত্র কাবা শরীফের মধ্যে পাঠানো হলো। আচ্ছা, কাবা ঘরের মধ্যে বলেন যে আল্লাহর ইচ্ছায় কোনো নাপাকি কাজ হতে পারে? এই যে জাতে পাক, ইনাদের আগমনটাও, ইনাদের আগমনকালীও মহাপুত পবিত্র অবস্থা। ইনাদের বেসালে পাক যখন, ইনারা রেহলাত পাক যখন গ্রহণ করেন, সেটাও মহাপুত পবিত্র অবস্থা, ঠিক কিনা বলেন? এনারা কখনো নাপাক হন না। এটা একটা এক্সেপশনাল ব্যাপার। খানদান পাক এটা একটা বিশেষত্ব, নাদের জন্য এটা, ইনা খানদান পাকের জন্য এটা একটা বিশেষত্ব ভাই। যেটা জানা আমাদের ঈমান, এটা জানা আমাদের ঈমান আছে, জেনে রাখবেন। এটা আমাদের ঈমান আছে, আমাদের জানা যে জাতে পাক ডিফারেন্ট আমাদের থেকে, এনারা ডিফারেন্ট। কেন? আমরা অর্থাৎ আমি, আপনি, আমরা আমাদের জন্মের সময়টা আমরা নাপাকি, সবচেয়ে বড় নাপাকি, এবং আমরা যখন মৃত্যুবরণ করি তখন আমরা বড় নাপাকি হয়ে যাই, ঠিক না বলেন? বড় নাপাকি হয়ে যায় ভাই। আমরা জন্মগ্রহণকালীন আমার আপনার গর্ভধারিণী মা, তিনি অনেক বড় নাপাকি হয়ে যান। উনার পাক হতে 40 দিন সময় লাগে। বলেন কয়দিন? 40 দিন সময় লেগে যায় আমার আপনার মাকে পবিত্র হতে। আমি আপনিও জন্মকালীন আমি আপনিও নাপাক হয়ে যাই, আমাকে আপনাকে ওয়াশ করে তারপরে ধুয়ে মুছে আমাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করতে হয়, ঠিক কি না? আমি আপনি যখন মারা যায়, আমার আপনার বডিটা বড় নাপাক হয়ে যায়, সেই বডিটাকে গোসল করানো ফরজ হয়ে যায়। কি হয় বলেন? ফরজ হয়ে যায়। বডিকে, সেই ডেড বডিকে গোসল না করালে সেটা নামাজে জানাজা পড়া যায় না। বড় নাপাকি, ডেড বডিকে গোসল করানো ফরজ, গোসল করাতেই হবে। যিনি গোসল করান তার উপরেও গোসল করা ওয়াজিব হয়ে যায়, জেনে রাখবেন। মৃত ব্যক্তির যিনি গোসল করান তিনারও গোসল করা ওয়াজিব হয়ে যায়, তিনাকে গোসল করতে হবে অবশ্য। আর ইয়ে খানদানে মুস্তাফা, আহলে বাইতে মুস্তাফা, এনাদের আগমন এত পবিত্র থেকে পবিত্রতম হালাত যে আল্লাহ পাক কুরআন পাক বুঝতে হবে না, এটা বোঝার জন্য হাদিস পাকও বুঝতে হবে না। কুরআন পাক ইনাদের পবিত্রতার ডিক্লারেশন আছে, হাদিস পাকেও আছে। যদি কেউ কুরআন বুঝতে নাও পারে, সুযোগ না পায়, হাদিস পাক থেকেও যদি জানার সুযোগ না পায়, শুধু মাওলাই কায়নাত পাকের এটাই জানুক, এটাই বুঝুক যে কত পুত পবিত্র যখন কাবা ঘরে ইনাদের বিলাদত পাক হয়। এটাই শুধু জানুক, এটাই শুধু বুঝুক যে আহলে বায়ত পাক, আহলে বায়তে মুস্তাফা কতটা পবিত্র থেকে পবিত্রতম। এনারা হার হালাতে আগমন বলেন, এনাদের জিন্দেগি বলেন, আর এনাদের বেসালে পাক বলেন, আওয়াল সে আখের কতটা পবিত্র থেকে পবিত্রতম, পুত পবিত্র। যার কারণেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন যে ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু, 6086 নম্বর হাদিস, মিশকাত শরীফের 6086 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আন আবি সাঈদ قال قال رسول الله صلى الله عليه واله وسلم لعلي يا علي لا يحل لاحد يجنب في هذا المسجد غيري وغيرك। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন মাওলা আলীকে, হে আলী, লা ইয়াহিল্লু লিআহাদিন, কারো জন্য এটা হালাল নয়, কারো জন্য এটা হালাল নয়, ইউজনিবু ফি হাজাল জানাবাতের হালাতে, গোসল ফরজের হালাতে এই মসজিদে অবস্থান করা বা মসজিদে প্রবেশ করা এটা কারোর জন্য হালাল না। কারোর জন্য কি না বলেন? হালাল না। হালালের বিপরীতটা কি ভাই? হারাম। বলেন না সবাই? হালালের বিপরীত কি? হারাম মানে হারাম মানে নিষেধ। হারাম মানে কি? নিষেধ, নিষেধ, নিষেধাজ্ঞা। খবরদার এটা করা যাবে না, মানে মসজিদে প্রবেশ করা যাবে না। মসজিদে কি করা যাবে না? প্রবেশ করা যাবে না। গায়রি ওয়া গায়রুকা, শুধু হে আলী আমি আর তুমি ব্যতীত এই জানাবাতের হালাতে এই মসজিদে কেউ প্রবেশ করতে পারবে না, মসজিদে অবস্থান করতে পারবে না। তো আল্লাহ রসুল নিজেকে মওলা আলীর নিজের সাথে মওলা আলীকে একাকার করে নিয়ে নিলেন, কেবল আমি আর তুমি ডিফারেন্ট হে আলী, আর কারোর জন্য হালাল না, সে যে কেউ হন না কেন, আর কারোর জন্য এলাও না। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি করলেন, সবার দরজাগুলো রাসূলুল্লাহ বন্ধ করে দিতে বললেন যে হে আব্দুল্লাহ, তুমি সবার দরজাগুলো বন্ধ করে দাও, শুধু আলীর দরজা ব্যতীত। আলীর দরজা শুধু আমার মসজিদের সাথে খোলা রাখো, আলীর দরজা ব্যতীত আর কারো দরজা খোলা থাকবে না। তিরমিজি শরীফের হাদিস এবং মিশকাত শরীফের হাদিস। ভাই, যে কেউ এই হাদিস প্রুফ করতে চান, দেখতে চান দলিল, আসেন, এখনই আসেন আমাদের কাছে। দলিল এখানে একদম মূল কিতাব থেকে, হুবহু মূল কিতাব থেকে এখানে দলিল মওজুদ আছে। যে কেউ দেখতে চাইলে, প্রুফ করতে চাইলে এটা এখনই দেখতে চাইতে পারে, এখনই প্রুফ করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের আফসোস লাগে যে মওলাই কায়নাত পাকের শানে এমন স্পষ্ট স্পষ্ট রসুল পাকের বাণী থাকার পরেও মওলাই কায়নাত পাকের এই শান পাকগুলো বলা হয় না। এই সত্যগুলো, ওনার শান পাকগুলো চাপা রেখে দেওয়া হয়েছে। তো আজ এই এলাকাবাসী আপনারা ধন্য হয়েছেন। আপনাদের এই মেহনত, আপনাদের পরিশ্রম, আপনাদের এই ঘাম ঝরানো পয়সা, এই পয়সা ব্যয় করা আপনাদের সার্থক হয়েছে, সার্থকতা পেয়েছে যে আপনারা আপনাদের ঘাম ছড়িয়ে, ঘাম ছড়ানো পয়সা দিয়ে আপনারা এই মসজিদে খানকায়ে কাদরিয়া করেছেন। আর যেখান থেকে এই চাপা পড়া সত্যগুলো মওলাই কায়নাত পাকের শানের উপরে এই চাপা পড়া সত্যগুলো জাহির হইতেছে। বলুন সুবহান তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, মাওলা আলীর বিলাদাত শরীফ, তেরোই রজব মাওলা আলীর বিলাদাত শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদানশীন হুজুর পাক হুজুর হযরত সৈয়দ শাহ ইয়াসুর আলী আল কাদেরী পরিচালিত আল্লাহ পাকের মহা প্ল্যান, আল্লাহ পাক বাস্তবায়ন, যেটা আমার আলোচনার মওজু, আল্লাহ পাকের মহা প্ল্যান বাস্তবায়ন হচ্ছে। এই জন্য আল্লাহ পাক এই পহেলা মওলাই কায়নাত পাককে কাবা ঘরে পাঠালেন। এই রাজ কি, রহস্য কি? আল্লাহর এক মহা প্ল্যান আছে। ধাপে ধাপে আগাইতেছে, ধাপে ধাপে। এই যে দেখেন মওলাই কায়নাত পাক প্রথম আহার্য কি গ্রহণ করলেন ভাই? বলেন, কার? রাসূলে পাকের আলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দুনিয়াতে, দুনিয়া বলে শুধু কথা না, সারা কুল কায়নাতে, হ্যাঁ, জান্নাতের মধ্যে আছে সারাবাং তহুরা,
কি আছে বলেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, তাই না? শারাবা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। পানি খাইলে এই দোয়া পড়তে হয়। আমরা যদি পানিও খাই তখন কি করতে হয়? এই দোয়াটা পড়তে হয়, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাক তাদেরকে পান করাবেন, সাকাহুম রব্বুহুম, তাদের প্রভু তাদেরকে পান করাবেন, শারাবান তাহুরা, পবিত্র শরাব। পবিত্র শরাব। দুনিয়ার শরাব হলো অপবিত্র। দুনিয়ার শরাব কি বলেন? দুনিয়ার শরাব হচ্ছে অপবিত্র, নাপাক। দুনিয়ার শরাব পান করলে এই বডি নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। দুনিয়ার এই শরাব পান করার জন্য হারাম। এটা কি বলেন? হারাম। আর জান্নাতের মধ্যে যে শরাব আছে, আল্লাহ পাক যেটা পান করাবেন জান্নাতীদেরকে, সেটা হলো তাহুরা। সেটা কি বলেন? তাহুরা। তাহুরা মানে পবিত্র। তাহুরা মানে কি? পাক বা পবিত্র। তো পবিত্রটা তো গ্রহণ করতে আর কোনো অসুবিধা নাই বলেন, কারণ জান্নাতের মধ্যে কোনো অপবিত্রতা আছে? কোনো অপবিত্রতা নাই। জান্নাতের মধ্যে আপনি এত এত খাবেন, পান করবেন, কোনো পিশাব পায়খানা কখনো হবে না। হবে বলেন? হবে না। শরীর কখনো দুর্গন্ধ হবে না, শরীরে ঘাম হবে না, গোসল করা লাগবে না। জান্নাতের মধ্যে গোসল করা লাগবে না কখনো, পিশাব পায়খানা হবে না কখনো, কোনো নাপাকির কোনো বালাই জান্নাতের মধ্যে নাই। অপবিত্রতা নাই, অপরিচ্ছন্নতা নাই, ময়লা আবর্জনা নাই, দুর্গন্ধ নাই, কোনো কিছু নাই জান্নাতের মধ্যে। তো সেই জান্নাতের যে শারাবান তাহুরা আছে, সেটা থেকে শুরু করে এই কুল কায়নাতের মধ্যে হাউজে কাউসারের পানি বলেন, হ্যাঁ, এরপরে আবে জমজমের পানি বলেন, এত সুস্বাদু আবে জমজমের পানি, তাই না? হাউজে কাউসারের পানি, সে কিয়ামতের ময়দানে যে পানির যে জলাশয়টা কায়েম হবে, হাউজে কাউসার, সেই পানি বলেন, সেটা অনেক সুস্বাদু হবে। রাসূলুল্লাহ লালা মুবারকের কাছে কোনো কিছুর মিসাল আছে ভাই? কোনো বরাবর আছে যে হুজুরে লালা মুবারক কি একটা মহান নিয়ামত, ঠিক না বলেন? হুজুরে পাকের এই লালা মুবারকের যে কি একটা মহান নিয়ামত, আর যেটা কি জিনিস, এটা শুধু মওলাই কায়নাত পাক জানেন, ঠিক কিনা বলেন? মওলাই কায়নাত পাক ওটা গ্রহণ করেছেন। ইমাম হাসান আলাইহিস সালাম উনি গ্রহণ করেছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি এটা রাসূলুল্লাহ লালা মুবারক ওনারা গ্রহণ করেছেন। এই যে কি মহান নিয়ামত শুধু এই জাত পাকই জানে, ঠিক কিনা বলেন? ওনারাই শুধু এটা জানেন, ওনারাই বুঝেছেন। হুজুরে পাকের গ্রহণ করা ওনাদেরই সুযোগ হয়েছে। আর সাহাবায়ে কেরাম, আরে ভাই, তারা তো হুজুরের লালা মুবারক তো দূরের কথা, হুজুরের পা ধোয়া পানি নিয়ে সাহাবায়ে কেরাম কি করেছে? গায়ে মেখেছে, মানে পান করেছে। শেষ পর্যন্ত সেই পানি না পেয়ে মনে করেন যে সেই পানির জন্য সবাই ইয়ে করেছে, আপনার ওই যে টানা হেসরা হয় না, টানা হেসরা হয় যে পানি নিয়ে, মানে প্রতিযোগিতা, পানি রসুলে পাকের পা ধোয়া এক ফোঁটা পানি সংগ্রহ করার জন্য হুলস্থুল লেগে গেছে, প্রতিযোগিতা কার আগে কে ধরবে, কি করবে, হাদিস শরীফের মধ্যে আসছেন। আর রাসূলুল্লাহ মওলাই কায়নাত পাকের মুখের মধ্যে নিজের জিহ্বা মুবারক ভরে দিলেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আলাইহিস সালামের মুখের মধ্যে নিজের জিহ্বা মুবারক ভরে দিলেন। এর চেয়ে মহান নিয়ামত কুল কায়নাতের মধ্যে আর আছে বলেন? জান্নাত থেকে শুরু করে আর আছে বলেন? সেটা মওলাই কায়নাত পাক দুনিয়াতে প্রথম আহার্য করেছেন। যেই জবানে दिल से सुनिए भाई, गौर से सुनिए, যেই জবান মুবারকের ভিতরে, যেই মুখ গহ্বরে মওলাই কায়নাত পাকের, যেই মুখ গহ্বরে, যেই জবান মুবারকে আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ লালা মুবারক যিনি গ্রহণ করার জন্য 3 দিন পর্যন্ত আম্মা জানের দুগ্ধ মুবারক, এত মহান নিয়ামত খোদার পক্ষ থেকে, সেটাও তিনি পান করেন নাই যে রাসূলুল্লাহর লালা মুবারক গ্রহণ করবেন বলে মাওলা শব্দ ভূমিষ্ঠ হওয়া মাওলা আলী তিনিও যখন আম্মা জানের দুগ্ধ মুবারক থেকে রাসূলুল্লাহর লালা মুবারকের এত গুরুত্ব বুঝেছেন যে হুজুরের তাকে গ্রহণ করবেন, 3 দিন গ্রহণ না করে আর পহেলা রাসূলুল্লাহ তা গ্রহণ করলেন। রাসূলুল্লাহ লালা মুবারক যেই জবানে গ্রহণ করে, সেই জবানে, সেই মুখে কখনো মদ পান হতে পারে না। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এমন ঈমান বিধ্বংসী আহলে বায়াতের সাথে এমন গুস্তাখিমূলক কথা যারা বলে, তারা এই দুনিয়ার সবচেয়ে বড় ফিতনাবাজ।
ঠিক কিনা বলেন? সে যত বড় ডিগ্রিধারী হোক না কেন ভাই, কোনো আসে যায় না। যত বড় ডিগ্রিধারী হোক দুনিয়ার, যত বড় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের যত বড় ডিগ্রিধারী হোক না কেন, যে যার মুখ থেকে বের হতে পারে, যারা এটা বলতে পারে যে মাওলা আলী মদ পান করে নামাজে দাঁড়িয়েছে, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ মিন যালিক, এরা দুনিয়ায় সবচেয়ে বড় ফিতনাবাজ। ঠিক কিনা বলেন? এর উপরে গোয়ালন্দে আমি এক মসজিদের ইমাম বেটার সাথে একদিন একটা বাহাস করলাম। মনে হয় ইমাম বেটা প্রথম আপনার গোয়ালন্দ পৌরসভার মধ্যে এই মসজিদটা, আমাদের এক পীর ভাই ওখানে নামাজ পড়াতেন। তো তিনি অনেক বয়স হয়ে যাওয়ার কারণে দায়িত্ব ছেড়ে দিছেন। ওখানে তো এক ইমাম বেটায় আসছে নামাজ পড়াতে। পহেলা জুমার দিনেই এই কথা মওলাই কায়নাত পাকিস্তান এই মিথ্যা এই তহমত ওনার সাথে লাগিয়েছে। শুক্রবার এলাকার পীর ভাইদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে গেল। পরের দিন শনিবার, শুক্রবারের পরে শনিবার আসরের ওয়াক্তে বাহাস হলো মসজিদের ভিতরে। আসরের ওয়াক্তে বাহাস, কিতাব আদি আমি নিয়ে গিয়েছি, মূল কিতাবগুলো নিয়ে গেছি, আর সে একটা বাংলা চটি কিতাব নিয়ে আসছে। আমি বললাম যে আপনি বাহাস করতে আসছেন, এইসব বাংলা চটি কিতাবের কোনো গ্রহণযোগ্যতা আছে? আমি মূল কিতাব নিয়ে আসছি, আমি মূল কিতাব থেকে আমি বের করে দেবো, আপনি দলিল আপনাকে পড়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? তো শেষ পর্যন্ত তার একটা হাদিস, এই নেড়া আরবির একটা লাইন তার পড়ার ক্ষমতা নাই। আফসোস, একটা লাইন তার পড়ার ক্ষমতা নাই। সে নিজেকে এমন ভাবে গুটিয়ে নিল, এতটা চুপ হয়ে গেল। আমি বললাম যে আপনি আসছেন ইমামতি করতে, আপনার এখানে রুজি রুটি আছে, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই এলাকায় আঞ্জুমানে কাদরিয়ার আহলে বায়াতের কিছু ভক্ত প্রেমিক আছে, জেনে রাখবেন। মওলা আলীর কিছু ভক্ত প্রেমিক আছে, আহলে বায়াতের সামনে আপনি যা তা বলে যেতে পারবেন না। আহলে বায়াতের সামনে বলার সময় মুখে লাগাম দিয়ে কথা বলবেন। এই সতর্কগুলো করে চলে আসলাম। তো আজ এই জমিনের বুকে ফিতনা যদি বলে কিছু থেকে থাকে তো এগুলোই জেনে রাখবেন ভাই। ফিতনা যদি কিছু থেকে থাকে এগুলোই, যখন মাওলা আলীর শানে মিথ্যা তহমত লাগে, ওনার শানের খেলাপ করা হয়, খাতুনে আথার পাকের সাথে মিথ্যা তহমত লাগিয়ে যখন ওনার শানের খেলাপ করা হয়, এগুলোই হলো ফিতনা। ফিতনা আর কিছু না। কোন মসজিদের ইমাম কি ভাই মসজিদের নামাজের বিরোধিতা করে? কোন ইমাম মসজিদে এসে বলে যে এই মসজিদে নামাজ হবে না? বলে কোন ইমাম এসে বলে? তার কাজই তো নামাজ পড়ানো। বাকি সে কখনো বলে যে 5 ওয়াক্ত পড়তে হবে না, শুধু 4 ওয়াক্ত পড়লে হবে? ফজর ওয়াক্ত পড়া খুব কঠিন, ফজর ওয়াক্ত পড়া এত কষ্ট, এই ওয়াক্ত পড়া লাগবে না, আমরা খালি 4 ওয়াক্ত পড়বো। এটি কোনো ইমাম সাহেব বলে? বলেন? কোন মুয়াজ্জিন বলে যে আজান দেবো, ইকামত লাগবে না, ইকামত ছাড়াই নামাজ চলবে? কোন মুয়াজ্জিন এটা বলে ভাই? বলে? নাকি সব ঠিকঠাক মতো চলে? সব ঠিকঠাক, নামাজ, আজান, ইকামত সব ঠিকঠাক মতো চলে কিনা? তাহলে কেন মসজিদে হেদায়েত থাকে না? মসজিদে তাহলে হেদায়েত থাকে না কেন? এই হাদিস মিশকাত শরীফের মধ্যে এমন একটা সহজলভ্য হাদিস, যেটা প্রত্যেকটা দাখিল মাদ্রাসা বোর্ড থেকে যে নবম দশম শ্রেণীর যে হাদিসের একটা বই মাদ্রাসা বোর্ড থেকে প্রণয়ন করে দেওয়া হয়েছে, সেই হাদিসের সেই বইয়ের মধ্যে এই হাদিস শরীফখানা আছে। মাওলা আলী আলাইহিস সালাম স্বয়ং এই হাদিসের রাবি। রাসূলুল্লাহ বললেন যেমন একটা জামানা আসতেছে, যেই জামানার হাদিসের শেষ কথা, যেই জামানার মসজিদগুলো হবে ইমারত বিশিষ্ট, কিন্তু সেগুলো খারাবুম মিনাল হুদা, সেগুলো হেদায়েত থেকে শূন্য হবে, হেদায়েত থাকবে না মসজিদে। কেন? যে সেই জামানার উলামাউহুম, আল্লাহ রাসূল বলেছেন আলেমের বহু বচন হচ্ছে উলামা, সেই জামানার আলেমরা আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে, কেননা তাদের থেকে ফিতনা বের হবে, আবার তাদের দিকেই ফিতনাটা ফিরে যাবে। ফিতনা থেকে তারা কখনোই মুক্ত হবে না। যে বা যারা মওলাই কায়নাত পাকের শানে এটা বলেছে যে মওলাই কায়নাত পাক
তিনি এই মদ পান করে নামাজে দাঁড়িয়েছেন। দেখেছেন আপনারা, যখন দেখছে পরিস্থিতি খুব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ঠিক না বলেন? যখন দেখলো যে এই কথা বলাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন আবার লাইভে এসে মাপ চেয়েছে। লাইভ এসে কি হয়েছে করেন? মাপ চেয়েছে। কিন্তু খোদার কসম করে বলতে পারি, ওর ভিতরটাকে পরিশুদ্ধ করতে পারে নাই, ঠিক না বলেন? পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, শুধু কি বলেন, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মাপ চেয়েছে, তো ভিতরটাকে পরিশুদ্ধ করতে পারে নাই, করতে পারে নাই। খোদার কসম করে আমি বলতে পারি, ভিতরটাকে পরিশুদ্ধ করতে পারে নাই। ফিতনাটা ভিতরে এখনো রয়ে গেছে, ঠিক না বলেন? ভিতরে রয়ে গেছে। তো এই যে এই ঘটনাটা, এই যে যেগুলো ঘটতেছে দেখেন, এই যে প্রত্যেকটা কিন্তু গবেষণামূলক কথা বের হয়ে আসতেছে, ঠিক না বলেন? এগুলো কিন্তু চিন্তা ফিকির বের হয়ে আসতেছে যে যেই জবানে পহেলা রাসূলুল্লাহ লালা মুবারক, সেই জবানে কখনো কোনো নাপাকি প্রবেশ করতে পারে না। যেখানে শব্দ ভূমিষ্ঠ মাওলা আলী স্বয়ং পহেলা রাসূলুল্লাহ লালা মুবারক গ্রহণ করবেন বলে আম্মা জানের নিয়ামতটাও তিনি আগে গ্রহণ করেন নাই, ঠিক কিনা বলেন? তো সেই মাওলা আলী যখন বড় হলেন, নামাজে দাঁড়িয়েছেন মানে কি বড় হয়ে গেছেন, তাই না? সেই মাওলা আলী কোনো নাপাক সেই মুখে গ্রহণ করতে পারে? এই যে আহলে বায়াতের সাথে, মওলাই কায়নাত পাকের সাথে এমন মিথ্যাচারী যে করে, সে তার জায়গাটাকে জাহান্নামে বানিয়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার প্রতি মিথ্যা তহমত প্রদান করলো, আমার প্রতি মিথ্যাচারী করলো, মিথ্যা অপবাদ দিল, সে তার জায়গাকে জাহান্নামে বানিয়ে দিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ने ইরশাদ ফরমায়া, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন এতগুলো হাদিসে, একাধিক হাদিসে বারবার হুজুর বলতেছেন, জেনে রেখো, আলিয়ুম মিন্নি ওয়া আনা মিন আলিয়িন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে আলিয়ুম মিন্নি ওয়া আনা মিন আলিয়িন, আলী আমার হতে এবং আমি আলী হতে, ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লু মুমিনিন, এবং আলী যেহেতু আমার হতে এবং আমিও আলী হতে, এইজন্য আলী সমস্ত মুমিনদের মাওলা, আলী সমস্ত মুমিনদের ওলি। কেননা আমিও সমস্ত মুমিনদের ওলি, আমিও সমস্ত মুমিনদের মাওলা, এজন্য আলীও সমস্ত মুমিনদের মাওলা। কেন? যে আলিয়ুম মিন্নি ওয়া আনা মিন আলিয়িন। আল্লাহ রাসূল একাধিক জায়গাতে বলেছেন। কে জানতে চায়, কে আছে এমন জানতে চায়, এখনই আমরা জানাতে প্রস্তুত আছি। এই যে মিশকাত শরীফের দলিল সিয়াসিতা থেকে সংকলিত হয়েছে, এই মূল কিতাব থেকে এখানে এই দলিল সংগ্রহকৃত। এখানে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গেলেন যে আলী আমার হতে, আমি আলীর হতে, অর্থাৎ যে আলীর প্রতি যে মিথ্যাচারী করলো, সে আমার প্রতি মিথ্যাচারী করলো। আল্লাহ রাসূলের এই বাণীর রহস্যটা কি? আল্লাহ রাসূলের এই বাণীর রিফ্লেকশনটা কি, প্রতিফলটা কি ভাই? যে আল্লাহ রাসূল বললেন যে আলিয়ুম মিন্নি ওয়া আনা মিন আলিয়িন, আলী আমার হতে, আমি আলীর হতে। এই কথার রিফ্লেকশনটা কি, প্রতিফলটা কি? প্রতিফলন হলো যে আলীকে যে মিথ্যাচারী করলো, সে আমাকেই মিথ্যাচারী করলো। আলীকে যে গালি দিল, সে আমাকে গালি দিল। আলীকে যে দোষারোপ করলো, আলীকে যে শিকায়াত করলো, সে আমাকেই শিকায়াত করলো। হায়দারি ইয়া আলী, হায়দারি ইয়া আলী, হায়দারি ইয়া আলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো হুজুরে বাণীর এগুলো রিফ্লেকশন, মাওলাই কায়নাত পাকের শানে জেনে রাখবেন। এগুলো হুজুরে পাকের বাণীর প্রতিফলন। এগুলোই হলো ফিকির, এগুলোই হলো আপনার গবেষণা, এগুলো হলো চিন্তা। আমরা বলি না বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তো সেই ইসলামী চিন্তাগুলো কি ভাই? ইসলামী চিন্তাগুলো এইগুলো যে আল্লাহ রাসূল যখন বলেছেন যে আলিয়ুম মিন্নি ওয়া আনা মিন আলিয়িন, আলী আমার হতে, আমি আলীর হতে, তো আলীর সাথে যেটা হবে ওটাই রাসূলের সাথে হবে। আলীর সাথে ভালো, রাসূলের সাথে ভালো। আলীর সাথে খারাপ, রাসূলের সাথেও কি ব্যাস সাফ। এরপরেও ভাই যদি কেউ না বোঝে, তাদের জন্য তো আছে আল্লাহ পাকের বাহিনী আছে, ঠিক না বলেন? রাসূলে পাকের ভাই, আমরা তো নিজের খায়েশ থেকে আমরা কিছু বলছি না, আমরা তো ভাই দলিল ডকুমেন্টারি বলতেছি যে যারা মাওলা আলীর শান আপনারা জানলেন না, বুঝলেন না, আপনারা এই যে দলিল নিয়ে যান, এগুলো তো ভাই আপনাদের মেদিনীপুর ওয়ালাদের বানোয়ার দলিল না। এই কিতাব
কিতাবগুলো আপনারাও চর্চা করে করে, আপনারাও পড়ে পড়ে আপনারাও মুন্সি হচ্ছেন, আপনারা মৌলবী হইতেছেন, আপনারা মৌলানা হইতেছেন, আপনারা মুফতি হইতেছেন, আপনারা মুহাদ্দিস হইতেছেন, আপনারা মুফাসির হইতেছেন, আপনারা শায়েখ হচ্ছেন, শাইখুল মুহাদ্দিস হচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনারাই তো ভাই এই হাদিসগুলো পড়ে পড়ে আপনারা মুল্লা মুন্সি মৌলবী হয়ে ফারেক হইতেছেন। তো এগুলো তো ভাই সার্বজনীন কিতাব। এগুলো কি বলেন? সার্বজনীন কিতাব। এগুলো তো আমাদের স্বতন্ত্র কিতাব না, সার্বজনীন। সব মোল্লারা এই কিতাব পড়ে পড়ে মৌলানা হইতেছে, মোল্লা হইতেছে, ঠিক কিনা বলেন? মিশকাত শরীফ না পড়লে কোনো বেটা মৌলবী হতে পারবে না। যে লাইনেই পড়ুক, কওমি লাইনে পড়ুক আর আলিয়া নিসাবে পড়ুক, কোনো বেটা মৌলবী হতে পারবে না মিশকাত শরীফ না পড়লে। তো এই কথাগুলো কি আমাদের কথা নাকি? এগুলো তো সার্বজনীন কথা, ঠিক কিনা বলেন? এটা সবাই বলে যে মিশকাত শরীফ না ফারেক না হলে সে কিছু হতে পারবে না। হাদিস শরীফের পহেলা ধাপই হচ্ছে মিশকাত শরীফ। আলিয়া নিসাবে 7 বছরে মিশকাত শরীফ পড়ানো হয়। আলিয়া নিসাবে 7 বছরে মিশকাত শরীফ পড়ানো হয়। এরপরে টাইটেল ক্লাসে গেলে সিয়াসিতা পায়। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের এই বাণীগুলোর এই প্রতিফলিত, এগুলো প্রতিফলন হুজুরে পাকের বাণী, তাই না? এই যে রাসূলুল্লাহর লালা মুবারক গ্রহণ করলেন, কি করলেন বলেন? লালা মুবারক গ্রহণ করলেন। এরপরে মৌলা আলী কি আল্লাহ রসুল থেকে ফারেক হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন, নাকি রাসূলুল্লাহর সাথেই আছেন? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনাকে যখন মৌলা আলী হাঁটা শুরু করেছেন, বাচ্চারা কয় বছর থেকে হাঁটা শুরু করে বলেন তো? 1.5-2 বছর থেকে, তাই না? 1.5-2 বছর থেকে হাঁটা শুরু করে দেয়, তাই না? 1.5 থেকে 2 বছরের মধ্যে হাঁটা শুরু করে দেয়। তো 1.5 বছর থেকে 2 বছর থেকে রাসূলুল্লাহর সাথে উনি চলে আসতেছেন, রাসূলুল্লাহর সাথী হয়ে যেতেছেন। 2 থেকে 2.5 বছর উনি স্বয়ং একদম ফাইনালি রাসূলুল্লাহর দায়িত্বেই চলে আসলেন। কারণ মওলাই কায়নাত পাক ওনারা বেশ কয়েক ভাই ছিলেন, অনেকগুলো ওনারা ভাই ছিলেন, 8 ভাই ছিলেন। আল্লাহু আকবার, ওনারা 8 ভাই ছিলেন। হ্যাঁ, তো এই খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মওলাই কায়নাত পাক আব্বা জান, ওনার এই ঘরে এই 8 যে সন্তান এবং আরো বোন আছে। মওলাই কায়নাত পাক কি আছে? উম্মে হানি আছে না, হযরত উম্মে হানি, আপনারা নাম শুনছেন না? উম্মে হানি, যার ঘর থেকে আল্লাহ রাসূল এই যে এই রজব মাসের 27 তারিখ রাত্রিতে যার ঘরে থেকে মিরাজে গেলেন, তাই না? তো সে উম্মে হানি কে ছিলেন? মওলাই কায়নাত পাকের বোন, মওলাই কায়নাত পাকের বোন ছিলেন। উনার ঘর থেকে আল্লাহ রাসূল মিরাজে উনি যাত্রা করলেন, রওনা করলেন। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মওলাই কায়নাত পাকের যে চাচা যান, রাসূলের পাকের চাচা যান, উনি মওলাই কায়নাত পাকের 1 বা একাধিক ভাইয়ের উনি দায়িত্ব নিয়েছিলেন। উনি 1 বা একাধিক ভাইয়ের উনি দায়িত্ব নিয়েছিলেন, লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মওলাই কায়নাত পাককে নিয়ে নিলেন। ওনার লালন পালনের দায়িত্ব হযরতে আলী কারামাল্লাহর লালন পালনের দায়িত্ব কে নিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে নিয়ে নিলেন। 2 থেকে 2.5 বছর তখন ওনার বয়স। এই 2 থেকে 2.5 বছরের পরে থেকে মওলাই কায়নাত পাক কার দায়িত্বে? বলেন কার দায়িত্বে? রাসূলুল্লাহর দায়িত্বে। রাসূলুল্লাহর ঘরে, রাসূলুল্লাহর দরবারে উনি খাচ্ছেন, রাসূলুল্লাহর বিছানায়, রাসূলুল্লাহর বুকের উপরে উনি ঘুমাইতেন। সুবহানাল্লাহ। যেমনই করে খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে নিজের ছেলেদেরকে রেখে খাজা আবু তালিব উনি রাসূলুল্লাহকে উনার বিছানায় উনার বুকের সাথে এরকম চাপটি করে রাখতেন। খাজা আবু তালিব রাসূলুল্লাহকে বুকের সাথে এইভাবে জড়ায় উনাকে রাখতেন নিজের ছেলেদেরকে রেখে। ঠিক অনুরূপ রাসূলুল্লাহ কি করলেন যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের দায়িত্বে নিয়ে আল্লাহ রাসূল মাওলা আলীকে নিজের বুকের সাথে জড়ায় রাখতেন, নিজের বুকের সাথে জড়ায় ঘুম পাড়াতেন। মওলা আলী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, হুজুরে পাকের উমর মুবারক তখন 30 বছর। কত বছর? 30 বছর। আর শাদী মুবারকের 5 বছর হয়ে গেছে মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা পাকের সাথে। 25 বছরে, তাই না? হুজুরে পাকের শাদী মুবারক পহেলা কত বছরে? 25 বছরে মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা পাকের সাথে, তাই না? আর রাসূলুল্লাহর 30 বছর মুবারকে মওলাই কায়নাত পাক দুনিয়াতে আসলেন। আল্লাহ রাসূল উনাকে এই 2.5 বছর থেকে নিজের দায়িত্বে রাখলেন।
নিজের বিছানায় নিজের বুকে। হ্যাঁ, এই যে দেখেন আল্লাহ পাকের একটা মহা প্ল্যান, এই ধাপগুলো আপনারা খেয়াল রাখবেন। এই যে ধাপগুলো আমি একটা একটা করে যে আপনাদের সামনে তুলে ধরতেছি, এই ধাপ আরো কত অন্তর্নিহিত ধাপ আছে, সেগুলো আমাদের হয়তো অজান্তেই আছে, ঠিক কিনা বলেন? অজান্তেই পড়ে রয়ে গেছে। এইগুলো জাহিরি কিছু ধাপ, যেগুলো হয়তো আমাদের নলেজে আছে, আমাদের জানা আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। এই যে ধাপগুলো দেখেন একটা একটা করে, যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চলে আসেন, রাসূলুল্লাহর সাথে রাসূলুল্লাহ ওনাকে টেক কেয়ার করতেছেন, ওনার দেখভাল করতেছেন, ওনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ওনারকে লালন পালন করতেছেন। রাসূলুল্লাহর আদর্শে গড়ে উঠতেছে, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর আদর্শে পুত পবিত্র অবস্থায় গড়ে উঠতেছে, ঠিক কিনা বলেন? পবিত্র, যিনি কখনো নাপাকির সাথে, কোনো নাপাকি ইনার কাছে আসতে পারতেছে না, ইনিও কখনো নাপাকির সাথে জড়াচ্ছে না, ঠিক কিনা বলেন? ইনিও কখনো নাপাকির সাথে জড়াইছে না। বাচ্চারা শিশু অবস্থায় অনেক সময় না বুঝে মূর্তি নিয়ে খেলা করে কিনা বলেন? মূর্তি নিয়ে খেলা করে, কিন্তু এই খানদানে মুস্তাফা খেলার ছলেও এনারা কখনো মূর্তি ধরেন নাই। খানদানে মুস্তাফা খেলার ছলেও কখনো মূর্তি ধরেন নাই। আল্লাহ রাসূলের সাথে বেড়ে উঠতেছেন। 2.5 বছর উমর মুবারকে আল্লাহ রাসূল যখন হিরা গুহায় যেতেন, কোথায় যেতেন? হিরা গুহায়। এই কাবা শরীফ থেকে আপনার 1.5 থেকে 2 কিলোমিটার দূরে হবে আর কি। হ্যাঁ, হিরা গুহা থেকে কাবা শরীফটা দেখা যায় আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্জনে যেতেন। হ্যাঁ, তো সেই হিরা গুহাতে 2.5 বছরের মাওলা আলী, আল্লাহ রসুল যখন হিরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, সেই পাহাড়ের এত উঁচুতে গিয়ে, দুর্গম সেই পাহাড়ের এত চূড়ায় গিয়ে, সেই গুহায় গিয়ে যখন ধ্যানমগ্ন থাকেন আল্লাহ রসুল, মাওলাই কায়নাত পাক ও রসুলুল্লাহর সে 2.5 বছরের বালক মাওলা আলী রসুলুল্লাহর পাশেও চুপটি মেরে বসে উনিও ধ্যানে পড়ে থাকতেন। এগুলো কি ভাববার ব্যাপার না? বলেন, ভাববার ব্যাপার কি না? রসুলুল্লাহ ওনাকে সাথে করে নিয়ে যেতেন সেই হিরা গুহাতে। আমার মুর্শিদ পাকের নিগা করমে এ গুনাহগারের কখনোই সাধ্য ছিল না। সেই গত যেই শাওয়াল মাসে যে হুজুর পাকের যে কাফেলা, হুজুর পাকের পরিচালনা যে কাফেলাটা উমরা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত পাক, হুজুরে পাকের রওজা মুবারক জিয়ারত পাক এবং বাইতুল্লাহ শরীফের জিয়ারত পাক যে করে আসলো যে কাফেলাটা, সেই কাফেলা থেকে আমরা 5 জন হিরা গুহায় উঠতে সক্ষম হয়েছিলাম। এটা আমার প্রিয় মুর্শিদের একটা নেগা করম ছিল, নইলে এই গুনাহগারদের সেই আপনার প্রচণ্ড রোদের মধ্যে, প্রচণ্ড গরম এবং রোদের মধ্যে, মক্কা শরীফে এত গরম তখন কাজ করতেছে, আর রোদের প্রখরতা, সে রোদের প্রখরতার মধ্যে সেই হিরা পর্বতের সেই চূড়ায় ওঠা এতটা ডিফিকাল্ট ব্যাপার ছিল। এটা আমার মুর্শিদ পাকের নিগা করমে হয়েছিল, নলে এই গুনাহগারদের দ্বারা কখনোই সম্ভব ছিল না। সেখানে সেই হিরা গুহাতে আপনারা নাম শুনতেছেন, হিরা গুহা এত সংকীর্ণ একটা জায়গা, খোলামেলা অনেক বড় জায়গা না কিন্তু ভাই। ওখানে ওই জায়গার যে কি অবস্থা, হিরা গুহা না দেখলে আসলে বোঝানোটা বড় কঠিন। তারপর আমি চেষ্টা করতেছি বোঝানোর, যে হিরা গুহাটা এত দুর্গম আর এত সরু, এত সংকীর্ণ একটা জায়গা, যেই মূল যে পজিশনটা, যেই জায়গাটা আল্লাহ রাসূল ঠিক যেই জায়গাতে বসতেন, ধ্যানে বসতেন, কাবা ঘরের দিকে, বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে, ওই হিরা গুহায় গিয়ে বসলে মুখটা একা একাই কাবা ঘরের দিকে চলে যায়, কাবা ঘরের দিকে মুখ পড়ে যায়। তো সেখানটা এতটা দুর্গম, ওখানে 12 মাস একই রকম ভিড় জমে থাকে, 12 মাস একই রকম ভিড় থাকে। 2 রাকাত নামাজ আদায়ের জন্য অন্তত 1 ঘন্টা ওই আপনার ওখানে জায়গা মতো গিয়ে আপনার লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এত দুর্গম, এত সরু জায়গা। হ্যাঁ, আমরাও যারা গেলাম মিনিমাম 1 ঘন্টা আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, ওখানে 2 রাকাত নামাজ আদায়ের জন্য। প্রত্যেকে 2 রাকাত করে নামাজ আদায় করে একটু দোয়া পড়ে তারপর ওখান থেকে উঠে আসে। তো ওই জায়গাতে একজন বয়স্ক লোক দাঁড়ানো যায়, আর তার পাশে যে আরেকটু জায়গা আছে, যে মূল যে জায়গাটুকু আরেকটু যে জায়গা আছে, সেই জায়গায় আরেকজন বসে থাকা যায়।
দুইজন পাশাপাশি ওখানে দাঁড়ানো যায় না। মানে মূল যেই জায়গাটা আল্লাহ রাসূল যেখানে বসতেন, হুজুরের যে বসার যেই জায়গাটা, সেই জায়গায় পাশাপাশি দুইজন দাঁড়ানো যায় না। একজন দাঁড়ানো যায় আর একজন পাশে বসে থাকা যায় শুধু। তো বর্ণনার চাই মা খাদিজাতুল কুবরা ওখানে বসতেন রাসূলুল্লাহর পাশে, আর মওলাই কায়নাত পাক ওই জায়গায় রাসূলুল্লাহর পাশে মওলাই কায়নাত পাক বসতেন। ওই জায়গাটাতে মওলাই কায়নাত পাক বসতেন। ওখানে ওই সাইডে যে ডান পাশের যে জায়গাটা, ওই জায়গাটা দাঁড়ানো যায় না। বড় মানুষ দাঁড়ালে মাথা উপরে পাথরে ঠেকে যায়, দাঁড়ানো যায় না, ওখানে শুধু বসা যায়। তো সেই জায়গা এত বরকতময়, জাবালে নূর বলা হয় যেটাকে। হেরা পর্বতকে, হেরা পাহাড়কে জাবালে নূর বলা হয়, নূরের পাহাড় বলা হয়। সুবহানাল্লাহ, নূরের পাহাড় হলো আল্লাহ রাসূল ওখানে ধ্যান করেছেন। ওখানে পহেলা কোরআন শরীফ নাজিল হয়েছে ওই জাবালে, ওই পাহাড়ের উপরে। আল্লাহ রাসূলের উপরে সর্বপ্রথম কোরআন পাক নাজিল হয়েছিল, তাই না? কোথায়? ওই গুহাটায়, ওই জায়গাটায় পহেলা কোরআন পাক নাজিল হয়েছিল। দেখেন, কিন্তু আমরা যখন সেই জায়গাটাতে গেলাম, ফাইনালি সেই জায়গায় যখন পৌঁছালাম, নিজেদেরকে অনেক সৌভাগ্য মনে হলো। আর একটা বিষয় আমাদের খুব খারাপ লেগেছে যে সেই জায়গাটাকে মানুষ এত কষ্ট করে গিয়ে ওই জায়গাটাকে অপরিচ্ছন্ন করে রেখেছে। এটা আমাদের কাছে খারাপ লেগেছে, কারণ আমাদের দরবারে তো পবিত্র জায়গায় অপরিচ্ছন্নতা নাই, আছে বলেন? বেয়াদবি নাই। এই খানদান পাকের যে আদব, খানদানে মুস্তাফার দরবার পাকের যে আদব আর পরিচ্ছন্নতা, আমরা এই দরবার পাকের এই পূর্ণ ভূমিগুলোতে আমরা বেয়াদবি আদবের বরখেলাপ আর অপরিষ্কার অপরিচ্ছন্নতা আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? মসজিদে জুতা ওঠানো আমরা সহ্য করতে পারি না, কারণ আমাদের দরবারে এই আদব নাই। কি বলেন? এই আদবের বরখেলাপ আমাদের দরবারে নাই। মসজিদে জুতা নেওয়া, কি করা বলেন? মসজিদে জুতা নেওয়া, এটা রেওয়াজ। এই আদবের বরখেলাপ আমাদের দরবার পাকে নাই। তো সেই হেরা গুহা রাসূলের স্মৃতি বিজড়িত জায়গা, কোরআন নাজিলের সর্বপ্রথম জায়গা, এত বরকতময় জায়গা, সেই জায়গাটাকে এত অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রেখেছে মানুষ। সেখানে গেলে অনেক আফসোসও লাগে। তো আমরা যে 5 জনে গিয়েছিলাম, তো আমরা অন্তত যতটুকু সময় ছিলাম, আমরা পুরো জায়গাটা একদম পরিষ্কার করলাম। পুরো প্রথম আল্লাহ রাসূল যেখানে বসতেন, সবচেয়ে খারাপ লেগেছে যে মূল যে জায়গাটা আল্লাহ রাসূল যেখানে বসতেন, তার সামনেই একটা সিরা স্যান্ডেল পরে আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে। প্রথম আগে ওই জুতাটাকে আমরা ওখান থেকে বের করে বাইরে আমরা ছুঁড়ে মারলাম। এরপরে এই টিস্যু পেপার, পানির বোতল দিয়ে একদম সয়লাব করে রেখেছে ওখান দিয়ে। তো ওই জায়গাটা কি ভাই অপরিষ্কার করার জায়গা? না। বলেন, এত কষ্ট করে উঠে কি তাহলে আদব রক্ষা হলো? নাই, আদব নাই ভাই, আদব নাই। আমল আছে, আদব নাই। কি আছে বলেন? আমল আছে, আদব নাই। আদববিহীন আমল নট অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয়, জেনে রাখবেন। আদববিহীন আমল এটা গ্রহণযোগ্য নয়। হাজার কষ্ট করে উঠুক, হাজার বার হেরা পর্বত উঠুক, যদি সেই জায়গায় গিয়ে সেই জায়গার যদি আদব কেউ রক্ষা করতে না পারে, এত কষ্ট করে গিয়ে যদি একটা টিস্যু ফেলে রেখে আসে, তার ওঠার আর কোনো সার্থকতা আছে? সে গিয়ে আরো আদবের বরখেলাপ করে আসলো, ঠিক কিনা বলেন? ওই জায়গার বরখেলাপ করে আসলো। কিন্তু ভাই সেখানে তো আমরা ওই তালিম দেওয়ার জন্য যাই নাই। মানুষকে কি সেই তালিম দেওয়ার জন্য গেছি? আর আমরা সেই একবার ঘুরে কিছু সময়ের জন্য ঘুরে চলে আসি। মানুষ তো প্রতিনিয়ত যাচ্ছে, ঠিক কিনা বলেন? মানুষ, কিন্তু আমরা যতক্ষণ ছিলাম আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আসছি। এটা আমাদের কাছে ভালো লাগছে, এটা আমাদের কাছে ভালো লেগেছে। তো এই যে দেখেন সেই মওলাই কায়নাত পাক, ওই যে সেই হেরা গুহায় রাসূলুল্লাহর সাথে মাত্র 2 থেকে 2.5 বছর উমর মুবারকে, ঠিক কিনা বলেন? এটা একটা ধাপ। দেখেন এই যে রাসূলুল্লাহর সাথে দেখেন এই পয়েন্টগুলো খেয়াল রাখবেন ভাই। এই যে আমি যে ধাপে ধাপে আপনাদেরকে করতেছি, এই ধাপগুলো আপনারা খেয়াল রাখবেন। এই পয়েন্টটা খেয়াল রাখবেন যে রাসূলুল্লাহর সাথে হেরা গুহায় হযরতে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন আল্লাহ রাসূলের 40 বছর উমর মুবারকের পূর্বে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামূল মন্ত্র বাণীর যখন ডিক্লিয়ারেশন হয় নাই, এলান হয় নাই, ঘোষণা হয় নাই, একদিন আমি মক্কা শরীফে আসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একদিন মক্কা শরীফে আসলাম। মক্কা শরীফে আসার পরে আমি হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিবের কাছে আমাকে যাওয়ার জন্য বলা হলো। আমি দেখলাম যে উনি কাবার পাশে বসা আছে, আমি উনার কাছে গেলাম। তো উনার কাছে আমি যখন গেলাম, এরপরে দেখলাম যে আমি দেখতে পেলাম যে সাফা পাহাড়ের দরজা দিয়ে, অর্থাৎ রাসূলুল্লাহ যেই বাড়িটা ছিল কাবা শরীফ থেকে সাফা পাহাড় থেকে একদম সোজা হুজুরে পাকের যে ঘরটা আজও সেই ঘরটা আছে সাফা পাহাড় পার হয়ে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, তাই না? সেটা আজও লাইব্রেরি করে রাখা হয়েছে মক্কা শরীফে, সেই হুজুরে পাকের সেই ঘরটা, যেই ঘরে আল্লাহ রাসূল এসেছিলেন। ওই ঘর আর মক্কা শরীফের মাঝামাঝি আবু জাহেলের বাড়ি ছিল। এখন সেটা পুরো টয়লেট করে রাখা হয়েছে। হ্যাঁ, আল্লাহ রাসূল মা খাদিজাতুল কুবরা এবং শিশু বালক 2 থেকে 2.5 বছর উমর মুবারক মা খাদিজাতুল কুবরা উনাকে হাত ধরে নিয়ে আসতেছেন। আল্লাহু আকবার বলেন। সাফা পাহাড়ের দরজা দিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি আগে আসতেছেন, আর মা খাদিজাতুল কুবরা অত্যন্ত পর্দানসীন অবস্থায় মাওলা আলীর হাত ধরে ওনারা কাবার দিকে আসতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি এই মহাপুরুষ অর্থাৎ রাসূলুল্লাহর কথা বলতেছেন, আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম যে এমন দর্শনদারী, এমন নবীন জওয়ান, এমন মহাপুরুষ আমার জিন্দেগিতে আমি প্রথম দেখলাম। উনি রাসূলুল্লাহর চুলের বর্ণনা দিয়েছেন, রাসূলুল্লাহর চক্ষু মুবারকের বর্ণনা দিয়েছেন, রাসূলুল্লাহর দান্দান মুবারকের বর্ণনা দিয়েছেন, রাসূলুল্লাহর হাতের কবজির বর্ণনা দিয়েছেন, রাসূলুল্লাহর বক্ষ মুবারকের বর্ণনা দিয়েছেন এবং বলেছেন যে উনার চেহারা যখন আমি দেখতেছিলাম মনে হলো যে পূর্ণিমার চাঁদের মতো উনার চেহারা দিয়ে আলো ঝলসে পড়তেছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে এরপর আমি লক্ষ্য করলাম সেই মহাপুরুষ উনি এই কাবা ঘরের নিকটে আসলেন, ওনার সাথে ওই মহিষী নারী আর ওই বালকটাও আসলেন। এরপর উনি কাবা ঘর তাওয়াফ করতে লাগলেন, ওনার সাথে সাথে সেই মহিষী নারী এবং সেই বালক ওনারাও কাবা ঘর তাওয়াফ করতে লাগলেন। সেই মহাপুরুষ উনি হাজার আসওয়াদ চুম্বন করলেন, সেই মহিষী নারী আর ওই বালক তারাও হাজার আসওয়াদটাকে চুম্বন করলেন। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি বললেন যে হে আব্বাস, তোমাদের মক্কা শরীফে কি নতুন কিছু হয়েছে? মানে এখানে কি নতুন কোন ধর্মের আবির্ভাব হয়েছে? এই যে এগুলো দেখতেছি। তখন হযরত আব্বাস বললেন যে হে আব্দুল্লাহ, জেনে রেখো এই যে জিনাকে দেখতেছো, এই মহাপুরুষ, এই নুরানি জালওয়াগার মহাপুরুষ, ইনি আমার ভাতিজপুত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার ভাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর যে এই যে বালকটাকে দেখতেছো উনি হচ্ছেন আমার আরেক ভাই আলী ইবনে আবি তালেব, আমার আরেক ভাতিজপুত্র অর্থাৎ আলী ইবনে আবি তালেব। আর এই মহিষী নারী যিনাকে দেখতেছো ইনি হচ্ছেন হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ, আমার এই ভাতিজপুত্রর সহধর্মিনী। উনি বললেন যে এই জমিনের বুকে এই 3 জন ব্যতীত এই যে কাজগুলো তুমি দেখে নতুন ধর্ম মনে করলে, এই জমিনের বুকে এই 3 জন ব্যতীত এই কাজ আর কেউই করে না। এই 3 জন এই কাজগুলো করে। তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথায় গেছেন? বলেন কোথায় গেছেন? কাবাতে গেছেন। কাবায় গিয়ে কি করতেছেন? রাসূলুল্লাহর সাথে কি করতেছেন? কাবা ঘর তাওয়াফ করতেছেন। এরপরে কি করতেছেন?
রাসূলুল্লাহ যখন হাজার আসওয়াদ চুম্বন করতেছেন তখন উনিও কি করতেছেন? হাজার আসওয়াদ চুম্বন করতেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মান সাল্লা মাই আলী ইবনে আবি তালিব আলাইহিমা সাল্লাতু ওয়া সালাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার সাথে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হচ্ছেন মাওলা আলী। আমার কয়টা পর্যন্ত আমার আওয়াজ? কয়টা পর্যন্ত? কয়টা পর্যন্ত আওয়াজ? কয়টা পর্যন্ত শুনে আসো। তো ভাই এই যে এতগুলো ধাপ আমি আপনাদের সামনে এই যে কয়েকটা ধাপ উল্লেখ করলাম, যে কাবা ঘরে ওনার পবিত্র জন্ম, আল্লাহ রসুলের চেহারা মুবারক সর্বপ্রথম দর্শন, রসুলুল্লাহর লেহান মুবারক সর্বপ্রথম গ্রহণ, রসুলুল্লাহর বুকের উপরে রসুলুল্লাহর পৃষ্ঠপোষকতায় লালিত পালিত হওয়া, রসুলুল্লাহরটা খাওয়া, রসুলুল্লাহর বুকে ঘুমানো, রসুলুল্লাহর বিছানায় ঘুমানো, রসুলুল্লাহর ঘরে থাকা, রসুলুল্লাহর সাথে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা, রাসূলুল্লাহর সাথে কাবা ঘর তাওয়াফ করা, রাসূলুল্লাহর সাথে হাজার আসওয়াদ চুম্বন করা, রাসূলুল্লাহর সাথে পহেলা নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। এখনো কি ভাই ইসলামের এখনো কি কালেমার ডিক্লারেশন হয়েছে? এই যে এতগুলো হলো, কালেমার ডিক্লারেশন হয়েছে? এই কালেমার ডিক্লারেশনের আগেই, কালেমার ঘোষণার আগেই কিন্তু এগুলো হইতেছে, ঠিক কিনা বলেন? কালেমার যখন ঘোষণা হয় না তার আগে কিন্তু এগুলো হচ্ছে মাওলা আলী থেকে। কার থেকে বলেন? মাওলা আলী থেকে। তো আল্লাহর সেই মহা প্ল্যানটা কি, সেটাই হলো আমার আলোচনার। এই যে এতক্ষণ যে বর্ণনা দিয়ে আসলাম সেটা রইল এখন পরিসমাপ্তি, ফিনিশিং কথা। জাল্লার সেই মহা প্ল্যানটাকে জেনে রাখবেন। আল্লাহ পাকের সেই মহা প্ল্যানটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 40 বছর পরে এসে ওই বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের পাশে যেই সাফা পাহাড় রয়েছে, সেই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে আহ্বান করে, মক্কাবাসীদেরকে ডেকে, মক্কাবাসীদেরকে আহ্বান করে, সেখানে আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে। আজ যখন রাসূলুল্লাহ সাফা পাহাড়ের কাছে যখন সবাইকে ডেকেছেন, সবাই কৌতূহলী আজ হাজির হয়েছেন যে আজ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাকে তো আমরা অনেক ভালো জানি, সে সত্যবাদী, কখনো মিথ্যাচারী করে না, কারো সাথে অন্যায় করে না, জুলুম করে না, আমানতের খেয়ানত করে না। আজ সে কি বলার জন্য আমাদেরকে ডেকেছে, এই কৌতূহল নিয়ে আজ যখন আবু লাহাব হাজির হয়েছে, আবু জেহেল হাজির হয়েছে, সমস্ত মক্কার কুরাইশরা আজ সাফা পাহাড়ে যখন হাজির হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক আজ 40 বছরে এসে যখন ডিক্লারেশন দিবে যে লা ইলাহা, হে মক্কাবাসীরা, হে কুরাইশেরা, তোমরা যে এতগুলো মূর্তির ইবাদত করো, এদেরকে যে মাবুদ বানিয়েছো, লাতকে মাবুদ বানিয়েছো, উজ্জাকে মাবুদ বানিয়েছো, হবলকে মাবুদ বানিয়েছো, তোমরা গাছকে মাবুদ বানিয়েছো, আগুনকে মাবুদ বানিয়েছো, সূর্যকে মাবুদ বানিয়েছো, তারাকে মাবুদ বানিয়েছো, চন্দ্রকে মাবুদ বানিয়েছো, পাথরকে মাবুদ বানিয়েছো, আগুনকে মাবুদ বানিয়েছো, মাবুদ বানিয়ে তোমরা এগুলোর ইবাদত করতেছো। লা ইলাহা ইল্লাল্লাহ, এরা কেউ ইলা না, এরা কেউ ইবাদতের যোগ্য না। ইবাদতের যোগ্য ইলা কেবলমাত্র ইল্লাল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ নামে এক মহাসত্তা আছেন, তিনি কেবলমাত্র মাবুদ, তিনি কেবলমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ এই মহামূল মন্ত্রের যখন এলান করলেন আর বললেন, এই 40 বছর তোমরা আমাকে শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জেনেছো, জেনে রেখো আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, উপাস্য উপাসনা পাওয়ার কেউ নাই। আমি হলাম সেই এক আল্লাহর প্রেরিত পুরুষ, অর্থাৎ আমি সেই আল্লাহরই রাসূল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল কোথা থেকে বললেন? সাফা পাহাড় থেকে। কোথা থেকে? কাবা ঘরের পাশেই, বেশি দূরে না। সবচেয়ে কাবা ঘরের সবচেয়ে কাছের পাহাড় হলো সাফা এবং মারওয়া পাহাড়।
কাবা ঘরের সবচেয়ে পাহাড় নিকটবর্তী কাছের পাহাড় হচ্ছে সাফা আর হচ্ছে মারওয়া। তো এই যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার নাম কি ভাই? সবাই বলেন কালেমা তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবা মানে কি বলেন? জানেন, সবাই জানেন, কিন্তু বলতে পারতেছেন না। কালেমা তাইয়্যিবা মানে পবিত্র বাক্য। সবাই জানতেন না এটা? জানতেন। কালেমা তাইয়্যিবা মানে বলেন পবিত্র বাক্য। কালেমা তাইয়্যিবা মানে পবিত্র বাক্য, মহাপুত পবিত্র। আল্লাহর ওয়াহদানিয়াত প্রকাশিত হয়েছে, হুজুরে পাকের রিসালাত প্রকাশিত হয়েছে, এই জন্য এই কালেমা মহাপুত পবিত্র। এই জন্য কালেমা তাইয়্যিবা, কালেমা তাইয়্যিবা পবিত্র বাক্য। কে এলান দিচ্ছেন? রাসূলুল্লাহ। রিসালাতের জবান থেকে এলান হচ্ছে। এই রিসালাতের জবান পবিত্র না অপবিত্র? আল্লাহু আকবার, মহাপুত পবিত্র। খুব বোঝার চেষ্টা করেন, আমার ফিনিশিং কথা এটা, এতক্ষণের আলোচনার ফিনিশিং কথা। তো কালেমা তাইয়্যিবা পবিত্র বাক্য, রিসালাতের পবিত্র জবান থেকে এলান হচ্ছে, রিসালাতের পবিত্র জবান থেকে জাহির হইতেছে, পহেলা প্রকাশ হইতেছে জনসম্মুখে। কোথায়? জনসম্মুখে, সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবা ঘরকে সামনে করে আজ কুরাইশদের সামনে, মক্কাবাসীদের সামনে আজ পহেলা এই জনসম্মুখে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই মহামূল মন্ত্র আজ এলান হচ্ছে, আজ ঘোষণা হইতেছে এই পবিত্র বাক্যের রিসালাতের পবিত্র জবান থেকে। সামনে যারা আছে, যেই কুরাইশরা আছে, যেই মক্কাবাসীরা আছে, এরা সবাই নাপাক। সবাই কি আছে বলেন? তো ভাই পবিত্র বাক্যের গাওয়াহি হবে, এবারে কি হবে? গাওয়াহি হবে। এই যে আল্লাহ রাসূল এই ঘোষণাটা দিলেন, এবারে এর সাক্ষ্য প্রদান হবে। কি হবে বলেন? সাক্ষ্য প্রদান হবে। আল্লাহ রাসূল তো এলান করলেন, আল্লাহ রাসূল কি করলেন বলেন? এলান করলেন। এবারে এটার ফিডব্যাক আসতে হবে, মানে এটার সাক্ষ্য প্রদান আসতে হবে যে হ্যাঁ আমি বা আমরা সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি হচ্ছেন ওই আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। এইভাবে গাওয়াহি আসতে হবে, এইভাবে সাক্ষ্য প্রদান আসতে হবে। তো সেই সাক্ষ্য প্রদান কার থেকে আসবে? আল্লাহ পাক মহাসুবহান কুদ্দুস আল্লাহ পাক জানতেন যে 40 বছরে উপনীত হওয়ার পরে আল্লাহ রাসূল যখন এই কালেমা তাইয়্যিবার ঘোষণা দিবেন, এই পবিত্র বাক্যের ঘোষণা দিবেন রিসালাতের পবিত্র জবান থেকে, এটার গাওয়াহি, এটার পহেলা সাক্ষ্য প্রদান যেন কোন নাপাক জবান থেকে না আসে। এই জন্য আল্লাহ পাক বেলায়েতের সম্রাট মাওলা আলীকে কাবা ঘরে পাঠিয়ে পুত পবিত্র করে কাবা ঘরে পাঠিয়েছিলেন। আল্লাহ পাকের সেই মহা প্ল্যানটা আল্লাহ পাক একে একে ধাপে ধাপে এভাবে বাস্তবায়ন করে এসেছেন যে 40 বছর ওমর মুবারকে আল্লাহ রাসূল রিসালাতের জবান থেকে যখন কালেমা তাইয়্যিবা এলান দিবেন, এটার গাওয়াহি হতে হবে, এটার সাক্ষ্য প্রদান হতে হবে। এজন্য আল্লাহ পাক সেই ফাতিহে বাবে বেলায়েতের সম্রাট মাওলা আলীকে কাবা ঘরে পুত পবিত্রতম অবস্থায় পাঠালেন। পহেলা নবী পাকের লেহান মুবারক গ্রহণ করালেন, নবী পাকের ঘরে উনাকে লালন পালন করতেছেন, নবী পাকের সাথে উনি নামাজ আদায় করতেছেন, হেরা গুহায় ধ্যান করতেছেন, রাসূলুল্লাহর সাথে নামাজ পড়তেছেন, রাসূলুল্লাহর সাথে কাবা ঘর তাওয়াফ করছেন, হাজার আসওয়াদ চুম্বন করতেছেন। মাওলা আলীকে এত পুত পবিত্র আল্লাহ পাক পবিত্র থেকে পবিত্রতম করে রাখতেছেন কেন? যে এই পবিত্র বাক্যের পহেলা সাক্ষী, পহেলা সাক্ষ্য প্রদানকারী হবে মাওলা আলী। যখন আল্লাহ রাসূল এই ঘোষণা দিলেন আর সমস্ত কুরাইশরা চলে গেল, মাওলা আলী বালক দাঁড়িয়ে বললেন, সেই ফাতিহে বাবে বেলায়েতের সম্রাট মাওলা আলী তিনার সেই পবিত্র জবান থেকে এবারে সাক্ষ্য প্রদান করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমি মাইনে গवाही दीजिए, মাইনে আলী গवाही दीजिए, আমি আলী সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আর নিশ্চয় আপনি আল্লাহর রাসূল আছেন। এটাই ছিল আল্লাহ পাকের মহা প্ল্যান, যে এই পবিত্র বাক্যের গাওয়াহি পহেলা কে দিবেন?
বলেন কে দিবেন? মাওলা আলী আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক পবিত্র জবান থেকে। কারণ সেই সময় রাসূলুল্লাহ ব্যতীত মাওলা আলী থেকে আর পবিত্র জবানধারী পবিত্র সত্তা আর কেউই ছিল না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে আলী মিন্নি ওয়া আনা মিন আলিয়িন, আমি আলী হতে আলী আমার হতে, আনা ওয়া আলিয়ুন মিন নূরে ওয়াহিদিন, আমি এবং আলী এক নূর হতে, আমি এবং আলী এক নূর হতে, আনা ওয়া আলিয়ুন মিন শাজারাতি ওয়াহিদাতিন ওয়ান নাসু মিন আশজারি শাত্তা, আমি এবং আলী একটা বৃক্ষ হতে আর সমস্ত মানুষ বিভিন্ন বৃক্ষ হতে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে একাকার করে নিয়েছেন। এই জন্য আমরা সর্বশেষ মওলা পাকের জবান পাক থেকে মওলা পাকের নুরানি হস্ত মুবারকে লিপিবদ্ধকৃত রচনাকৃত একটা লাইন বলে আমরা আমার আলোচনা শেষ করব। আমার সাথে সবাই মুহাব্বতের সাথে পড়বেন। নূরে মুতলাক হ্যায় পয়গম্বর ইয়া আলী মুর্তজা और तुम हो उनके मजहर या আলী মুর্তজা। আল্লাহ রসুল বলেছেন আলী আমার হতে আমি আলীর হতে, আমি আর আলী একই নূর, আমি আর আলী একই বৃক্ষ হতে। মওলা পাক সেটাই দেয়ান পাকের মধ্যে যে নূরে মুতলাক হায় পয়গম্বর ইয়া আলী, হে মওলা আলী আপনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই নূর। সুবহানাল্লাহ। और तुम हो उनके मजहार या आली मुर्तजा, হে আলী মুর্তজা আপনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজহার অর্থাৎ প্রকাশ স্থল। আল্লাহ রসুল প্রকাশিত হয়েছেন মাওলা আলী থেকে। আল্লাহ রসুল প্রকাশিত হলেন কোথা থেকে বলেন? মাওলা আলী থেকে। এই যে যখন আল্লাহ রসুল বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহর রসুল, তো এটা প্রকাশ পেল সর্বপ্রথম কার থেকে? মাওলা আলী থেকে। আর তো সবাই ভাই অস্বীকার করেছে। কুরাইশরা সবাই কি করলো বলেন? না এটা আমরা মানি না, এতদিন তোমাকে আমরা ভালো জানতাম, আলামিন জানতাম,